আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে ফিলোসফি আজকে লেকচার 3। আমি আপনাদের সঙ্গে আছি এমডি শাহাদুরুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয়বস্তুগুলো আছে এর মধ্যে ফ্রিডম অফ উইল, ইচ্ছা স্বাধীনতা, ফিলোসফি অফ মাইন্ড, মনোদর্শন এবং ইমর্টালিটি অফ সোল আছে, আত্মার অমরত্ব। এগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত যে জিনিসগুলো আছে জেনে নিব। যেমন এখানে আছে কজ, determinism, freedom, mind as a spiritual substance, the empirical concept of self, theories of mind-body relationship, its meanings and implications, classical proofs for immortality, Kant's ethical proof। তো এখানে একটা বিষয় নিয়ে সংশয় জাগে যে এই জিনিসটা বলতে আমরা কি বুঝতেছি ক্লাসিক্যাল প্রুফ। ক্লাসিক্যাল বলতে মূলত বোঝায় যারা ক্লাসিক্যাল দার্শনিক আছেন আমাদের, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, যারা প্রাচীন দর্শন, যারা মূলত দর্শনের ভিত্তিটা করে দিয়ে গেছে, ঠিক আছে, এনাদেরকে বলছি ক্লাসিক্যাল ফিলোসফার। আর তাদের আত্মার অমরত্ব সম্পর্কে তারা যে প্রমাণগুলো দিয়ে গেছে সেগুলোকে আমরা বলতেছি যে ক্লাসিক্যাল প্রুফ। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো আজকে আমাদের আলোচনার স্টার্টিং এ যদি আমরা যাই, সেখানে আমরা প্রথমে পেয়ে যাবো ইচ্ছার স্বাধীনতা। তো বুঝতেই পারতেছি ইচ্ছার স্বাধীনতা আসলে মানুষের ইচ্ছা কি সম্পূর্ণরূপে স্বাধীন নাকি এটা নিয়ন্ত্রিত, বা এটার নেচারটা আসলে কেমন, সে নিয়ে আমাদের ফিলোসফারদের মধ্যে নানা মতভেদ আছে এবং এখান থেকে আমরা বেশ কয়েকটা মতবাদও পেয়ে যাই। যেমন প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা ফেটালিজম, অদৃষ্টবাদ, তারপরে নিয়ন্ত্রণবাদ, ডিটারমিনিজম, অনিয়ন্ত্রণবাদ, ইনডিটারমিনিজম, আত্মনিয়ন্ত্রণবাদ, সেলফ ডিটারমিনিজম। আমরা এগুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করব। আমরা তার পরবর্তী স্লাইডে যে দেখতে পাচ্ছি এখানে অদৃষ্টবাদ প্রথমে বলা আছে। তো অদৃষ্টবাদ বুঝতেই পারতেছি নামে যে অদৃষ্ট, অদৃষ্ট মানে আমাদের ভাগ্য, কপাল। তার মানে সোজা বাংলায় বলতে গেলে কপালে যা আছে এটাই ঘটবে। তো অদৃষ্টবাদ অনেকটা এটাই মনে করে যে যা ঘটতে যাচ্ছে তাই সেটাই ঘটতে থাকবে, যা হবার এটাই হবে। এর দ্বারা বোঝায় যে আমরা যতই আমাদের প্রয়াস থাক না কেন, আমাদের কপালে আমাদের ভাগ্যে যা আছে, যেমন বলছে যে তোমার অদৃষ্টে যদি মরণ থাকে তাহলে তোমার কোনো সতর্কতামূলক কাজ ফলপ্রদ হবে না, আর যদি অদৃষ্টে মরণ না থাকে তাহলে সব সতর্কতা বৃথা হয়ে যাবে। তো অদৃষ্টবাদের নেচারটা এরকম যে অদৃষ্টবাদ অনুসারে আসলে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, ঠিক আছে, ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। এবং এই যে প্রকৃতির রাজ্যে স্বাধীনতা বলে কোনো জিনিসই নাই, ঠিক আছে, এবং সবকিছুই থাকে পূর্ব নির্ধারিত, সবকিছুই প্রিডিটারমাইন্ড থাকে, পূর্ব নির্ধারিত থাকে। মানুষ শত চেষ্টা করেও তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। তো এটাই এই যে অদৃষ্টবাদের মূল বক্তব্য। আমরা বুঝতেই পারছি অদৃষ্টবাদ একটা সন্তোষজনক মতবাদ আসলে না। কারণ মানুষের যদি ভাগ্যের পরিবর্তন না হতো তার কর্মের মাধ্যমে, তাহলে মানুষের কর্মের, পরিশ্রমের, এগুলোর আসলে মূল্যায়নটা থাকতো না। নেক্সট আমরা আলোচনায় যাব, সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদটা আমাদের গুরুত্বপূর্ণ একটি মতবাদ। এটা নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করব। নিয়ন্ত্রণবাদ অনুসারে আমরা বুঝতে পারতেছি যে ইচ্ছার স্বাধীনতা নেই। এই মতবাদও বলতেছে ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। নাম শুনে আমরা বুঝতে পারতেছি নিয়ন্ত্রণবাদ মানে নিয়ন্ত্রিত। উইলিয়াম লিলি বলেছেন এই বিষয়ে, দিস থিওরি মেইনটেইনস দ্যাট দ্য ল অফ causation holds in the case of human action just as it does in the case of physical events। তার মানে বোঝাচ্ছে, লিলির একটা বই আছে, সেই বইটার নাম আমরা জানবো, অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স, উইলিয়াম লিলির বই, অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখানে তিনি বলছেন যে জাগতিক ঘটনাবলীর ক্ষেত্রে যেরূপ কার্যকারণ নিয়ম কার্যকর, সেরূপ মানুষের ক্ষেত্রেও এটাই কার্যকর। মানে আমরা জানি জাগতিক ঘটনা একটা সূত্র যেটা আছে দর্শনে, সেটা কার্যকারণ সূত্র, ল অফ কজেশন। সেটা অনুযায়ী প্রত্যেক ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ থাকে। একইরূপ ভাবে মানুষের যে কর্মগুলো, মানুষের যত রকমের অ্যাক্টিভিটিস, এটার পেছনেও কোনো না কোনো কারণ থাকে, এবং সেই কারণের দ্বারাই মূলত মানুষের এই কার্যগুলো, মানুষের ইচ্ছাটা নিয়ন্ত্রিত হয়। তো নিয়ন্ত্রণবাদ এটাই বলতেছে। এবং নিয়ন্ত্রণবাদের যুক্তিগুলোকে মূলত আমরা মনোবিজ্ঞান, অধিবৃত্ত এবং ধর্মবিজ্ঞান, এই তিন দিক থেকেই আমরা নিয়ন্ত্রণবাদের যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। তো নিয়ন্ত্রণবাদের ফার্স্ট যে যুক্তিগুলো আছে সেগুলো মূলত মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে। তো মনোবিজ্ঞান এখানে কি বলতেছে? তো মনোবিজ্ঞানের দিক থেকে নিয়ন্ত্রণের পক্ষে আমরা যুক্তি পাই মেইনলি দুইটি। একটা স্বেচ্ছাকৃত কার্যের মনস্তত্ত্ব, আর একটা মানুষের কার্যক্রম সম্পর্কে ভবিষ্যৎবাণী।
ঠিক আছে, এখন স্বেচ্ছাকৃত কার্যের কি মনস্তত্ত্ব, এটা কি বোঝাচ্ছে? স্বেচ্ছাকৃত কার্যের মনস্তত্ত্ব দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ঐচ্ছিক ক্রিয়া মূলত আমাদের উদ্দেশ্য আর হচ্ছে কামনার দ্বারা, উদ্দেশ্য আর কামনার দ্বারা মূলত নিয়ন্ত্রিত হয়। তো দেখা গেছে অনেক সময় আমাদের একই সাথে বেশ কয়েকটা হচ্ছে আহ কামনা জাগতে পারে বা উদ্দেশ্য আসতে পারে, তখন আমরা কি করি, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, প্রয়োজনীয়, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা শক্তিশালী, সেটাই মূলত আমাদের কাছে কি লাভ করে, প্রাধান্য লাভ করে, এবং এটার উপর ভিত্তি করে আমাদের কার্যক্রমগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবং এই যে আমাদের যে কামনার শক্তি, আমরা যেটা বললাম যে সবচেয়ে যেটা জোরালো বা প্রয়োজনীয় শক্তিশালী যে কামনাটা, এটা মূলত কয়েকটা শর্তের উপরে ডিপেন্ড করে। একটা কি, ব্যক্তির হচ্ছে সারাউন্ডিংস, মানে তার পারিপার্শ্বিক অবস্থা, তারপরে ব্যক্তির হচ্ছে ক্যারেক্টার, তার চরিত্র, আর হচ্ছে আমাদের মস্তিষ্ক, ব্যক্তির হচ্ছে মস্তিষ্ক, এবং হচ্ছে দেহের গঠন বৈচিত্র্য, আর তার কি পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বংশ পরম্পরাগত বিভিন্ন প্রবৃত্তি, মানে তার যে হিউম্যান একটা নেচার, তার হেরিডেটিক্যাল যে নেচার, তার পূর্বপুরুষের কাছ থেকে যে হচ্ছে নেচার সে পায়, এই যে এই শর্তগুলো দ্বারা কি হয়, তার যে কামনা, মানুষের যে কামনা, এটা মূলত হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এখন এই শর্তগুলোকে যদি সঠিকভাবে, কোনো মানুষের এই শর্তগুলোকে যদি সঠিকভাবে যদি আমরা জানতে পারি, তাহলে সেই মানুষের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কেও আমরা কি করতে পারবো, ভবিষ্যৎবাণী করতে পারবো। সুতরাং এই মতবাদ অনুযায়ী, স্বেচ্ছাকৃত কার্যের মনস্তত্ত্ব অনুযায়ী, মানুষের আসলে ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। পরবর্তীকালে আস্তে আস্তে যেটা হচ্ছে মানুষের কার্যক্রম সম্পর্কে ভবিষ্যৎবাণী, আমরা কিন্তু অনেকটাই দেখতে পাই যে আমাদের অনেক মানুষের কার্যক্রম সম্পর্কে আমরা কি করতে পারি, আমরা বলতে হচ্ছে সবাই পারে না, কিন্তু অনেকে দেখা গেছে মানুষ অন্য মানুষের কার্যক্রমে তারা ভবিষ্যৎবাণী করতে পারে। ঠিক আছে, যেমন কি, যেমন হচ্ছে, এবং এই জগতের অনেক নিয়মের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী গুলো করা যায়, যেমন এই সূর্যগ্রহণ কবে হবে, চন্দ্রগ্রহণ কবে হবে, ধূমকেতু আবার কবে দেখা যাবে, এগুলো সম্পর্কে কি করা যায়, ভবিষ্যৎবাণী করা যায়। ঠিক তেমনি ভাবে মানুষের কার্যক্রম সম্পর্কেও অনেক ক্ষেত্রেই ভবিষ্যৎবাণী করা যায়। তো এটাই বলতেছে, যদি মানুষের কার্যক্রম থেকে আগে থেকেই বলা যায়, তাহলে আসলে মানুষের ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করা যায় না। তারপরে বলতেছে অধিবিদ্যার দিক থেকেও আমরা দেখবো যে অধিবিদ্যার দিক থেকে হচ্ছে নিয়ন্ত্রণবাদীরা কিভাবে এই মতকে প্রতিষ্ঠা করে। অধিবিদ্যার দিক থেকে আমরা মূলত চারটি প্রধান যুক্তি দেখতে পাই। সেখানে কি কি, প্রথমটা হচ্ছে কার্যকারণের নিয়ম, ল কজেশন। ঠিক আছে, এই যে বলতেছে যে কি, আমরা কার্যকারণ নিয়ম একটু আগে আলোচনা করলাম যে পার্থিব ও জাগতিক যত ঘটনা আছে, হ্যাঁ, সবকিছুরই কি পেছনে কোনো না কোনো কারণ থাকে, এবং সেই কারণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। একই রূপ ভাবে মানুষের যে ইচ্ছার স্বাধীনতা, মানুষের যে মানসিক ক্রিয়া, এগুলো মূলত কি হয়, এই যে কোনো না কোনো কারণের দ্বারাই নিয়ন্ত্রিত। তাই মানুষের ইচ্ছাকে কি করতে হবে, ইচ্ছার স্বাধীনতাকে অস্বীকার করতেই হয়। এটা মূলত হচ্ছে নিয়ন্ত্রণবাদী যারা, এনাদের যুক্তি, এটা প্রথম। তারপরে আরো কি কি এরা দিয়েছে, শক্তির নিত্যতার দিক থেকেও কিন্তু তারা হচ্ছে তাদের মতকে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস আমরা দেখতে পাই তাদের মধ্যে। শক্তির নিত্যতার যে নীতি, এটা কি জানি, শক্তির নিত্যতার নীতি হচ্ছে এটাই যে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ সেটা হচ্ছে অপরিবর্তনীয়, শক্তির কোনো বিনাশ সাধন হয় না, শুধু একটা শক্তি আরেকটা শক্তিতে হচ্ছে রূপান্তর হয়। ঠিক আছে, এই যে হচ্ছে কি বলছে, যেহেতু হচ্ছে নতুন কোনো শক্তির কি হয় না, শক্তির কোনো হচ্ছে বিলোপ হয় না, ধ্বংস হয় না, তাই মানুষের কি হয়, মানুষের আসলে যদি ইচ্ছার স্বাধীনতা থাকে, স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা নতুন শক্তি উৎপাদিত হতে পারে, স্বাধীন ইচ্ছা শক্তির দ্বারা নতুন শক্তি উৎপাদিত হতে পারে, ফলে কি হইতে পারে, বিশ্বের মোট শক্তির পরিমাণটা বৃদ্ধি পায়। কিন্তু এটা আসলে সম্ভব না, এটা সম্ভব হলে শক্তির নিত্যতার নীতিটা লঙ্ঘন হয়, তাই মানুষের ইচ্ছার স্বাধীনতা সম্ভব না। আমরা যে যুক্তিগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু নিয়ন্ত্রণবাদীদের যুক্তি, তাই এগুলোকে আসলে আমরা যখন যে মতবাদটা পড়ব, সেই মতবাদে যারা অনুসারী, ওদের মতটাকে আমরা আলোচনা করব। এর মানে এটাই না যে এই মতবাদগুলোই হচ্ছে সত্য। ঠিক আছে, এগুলো আমরা যখন যে মতবাদটা করবো, সেই মতবাদের আলোকে আমরা আলোচনা করব। তারপরে আসতে কি, যারা ম্যাটেরিয়ালিস্ট আছে, জড়বাদী আছে, এদের দিক থেকে হচ্ছে নিয়ন্ত্রণবাদের একটা হচ্ছে প্রমাণ পাওয়া যায়। জড়বাদীদের মধ্যে দুনিয়ার সবকিছু কিভাবে আমরা জানি, যখন আমরা পড়েছি, যান্ত্রিক ভাবে ঘটে। তার মানে কি, প্রত্যেক যে চেঞ্জ গুলো হয়, তার পূর্বের অবস্থা উত্তর অবস্থাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে, মানে তার আগের অবস্থা তার পরবর্তী অবস্থাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। একই ক্ষেত্রে ভাবে এইভাবেই বলা যায়, মানুষের যে কার্যক্রম, মানুষের যাবতীয় কার্যক্রমে তার হচ্ছে তার
পূর্ববর্তী কার্যক্রমের দ্বারাই মূলত হচ্ছে নিয়ন্ত্রিত, ফলে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আর এটা কি সর্বেশ্বরবাদের দিক থেকে হচ্ছে নিয়ন্ত্রণবাদ তার মতকে প্রমাণ করে। সর্বেশ্বরবাদ অনুযায়ী আমরা জানি যে ঈশ্বরই হচ্ছে পরম সত্য, ঈশ্বরই সব এবং সবই ঈশ্বর, এটা সর্বেশ্বরবাদের মূল বক্তব্য। অল ইজ গড এন্ড গড ইজ অল। এই সর্বেশ্বরবাদ যেহেতু বলে যে সবকিছুই হচ্ছে পরম সত্তার প্রকাশ, তাই পরম সত্তা থেকে কোনো কিছুই হচ্ছে আলাদা বলে কিছু নাই, তাই কি ব্যক্তি মনেরও আসলে স্বাধীন কোনো ইচ্ছা নাই। তাহলে আমরা হচ্ছে এই যে দেখলাম নিয়ন্ত্রণবাদের যুক্তিগুলো, এবং ধর্মবিজ্ঞানের দিক থেকে হচ্ছে নিয়ন্ত্রণবাদের কিছু যুক্তি পাওয়া যায়। ধর্মে আমরা কি মনে করি? প্রত্যেকটা ধর্মেই মনে করা হয় ঈশ্বরকে সর্বশক্তিমান, সুতরাং তিনি সবকিছুর হচ্ছে নিয়ন্ত্রক, তাই মানুষেরও আসলে নিয়ন্ত্রক তিনি, এবং তাই মানুষের কোনো ইচ্ছার স্বাধীনতা চলে না, এটা নিয়ন্ত্রণবাদীদের আসলে বক্তব্য। তারপরে আমরা দেখবো যে অনিয়ন্ত্রণবাদ বা স্বাতন্ত্রবাদ। তো নাম শুনে আমরা বুঝতে পারছি যে অনিয়ন্ত্রণবাদ ডিটারমিনিজম মানে হচ্ছে এটা নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত। মূলত নিয়ন্ত্রণবাদের যুক্তিগুলো খণ্ডন করেই আসলে অনিয়ন্ত্রণবাদ ওনাদের মতবাদগুলো হচ্ছে প্রতিষ্ঠা করে। এই খণ্ডনগুলো আসলে তেমন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। তারপরে যদি আপনারা দেখতে চান, আমি যে বইগুলোর আপনাদেরকে সোর্স দিয়ে দিছি সেগুলো থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। এখানে একজন মধ্যযুগে একজন দার্শনিক সেন্ট টমাস তিনি বলেন যে স্মৃতিতে আমরা যেমন অতীতকে জানি কিন্তু তা নিয়ন্ত্রণ করি না, তেমনি ঈশ্বর মানুষের সব কাজই জানেন কিন্তু তিনি তা নিয়ন্ত্রণ করেন না। ঠিক আছে, বস্তুত ঈশ্বর কি সর্বশক্তিমান হয়েও ভালো মন্দের বিচারের স্বাধীনতা দিয়ে নিজের মহত্বের পরিচয় দিয়েছেন। আর সেই অর্থেই হচ্ছে মানুষের ইচ্ছা স্বাধীন, এটা অনিয়ন্ত্রণবাদীরা বলতেছে। ঠিক আছে, মানুষের ইচ্ছা তার পূর্বের কোনো ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত নয়। যে টমাস তিনি আসলে কি বলছে, যেমন কি হয় আমাদের অতীত যে ঘটনাগুলো আসলে আমরা আমাদের মেমোরি থেকে অতীতের ঘটনাগুলোকে কিন্তু হচ্ছে রিমেম্বার করতে পারি, কিন্তু আমরা সেগুলোকে কি করতে পারি না, সেগুলোকে চেঞ্জ করতে পারি না, মানে সেগুলোর উপরে আসলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক আছে, সেগুলোকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করি না। তেমনি ভাবে ঈশ্বরও কিন্তু সবকিছুই জানেন, ঈশ্বরও সবকিছুই জানেন, আগামীতে কি হবে কি ঘটতে যাচ্ছে সবই জানেন, কিন্তু তার মানে এই না যে তিনি সেগুলো নিয়ন্ত্রণ করেন। তার নিয়ন্ত্রণের ক্ষমতাও আছে কিন্তু তারপরে তিনি সেগুলো নিয়ন্ত্রণ করেন না। ভালো মন্দ বিচারের স্বাধীনতা তিনি মানুষকে দিয়ে দেয়। আর একটা উক্তি আছে যে ক্ষমতা যার আছে, এই ক্ষমতা তার থাকার পরেও তিনি যদি কি করে ক্ষমতার সে ব্যবহারটা না করে, ক্ষমতার অপব্যবহার না করে, তাহলেই সেটা তার কি হয়, মহত্বের পরিচায়ক হয়। তেমনি ঈশ্বর হচ্ছে কি করেন, ভালো মন্দ বিচারের ক্ষমতাটা স্বাধীনতা পুরোপুরি মানুষকে দিয়ে দেন, দিয়ে তার মহত্বের পরিচয় দিয়েছে। ঠিক আছে, তো এটাই আমাদের হচ্ছে অনিয়ন্ত্রণবাদ বা স্বাতন্ত্রবাদের বক্তব্য, যেখানে ইচ্ছার স্বাধীনতা রয়েছে, মানুষ স্বাধীনভাবে তার কার্যক্রম কি করতে পারে, পরিচালনা করতে পারে। যেমন হচ্ছে কান্টের মতে হচ্ছে কি ইচ্ছার স্বাধীনতাই হচ্ছে নীতিবোধের ভিত্তি, নৈতিক বিচারের ক্ষেত্রে ঔচিত্যবোধ আছে। হ্যাঁ, ঠিক আছে, কারণ কি কান্ট বলতেছে যে নীতির ক্ষেত্রে ইচ্ছার যদি স্বাধীনতা নাই থাকতো তবে মানুষের কি হইতো না, নৈতিকভাবে মানুষের কোনো কর্মকে বিবেচনা করা যেত না। মানুষের ভালো কাজের জন্য তার হচ্ছে ভালো কাজের জন্য আমরা প্রশংসা করতে পারতাম না, বা তার খারাপ কাজের জন্য তাকে আমরা শাস্তি দিতে পারতাম না। কারণ কি, যদি তার ইচ্ছার স্বাধীনতা নাই থাকে, সবকিছু নিয়ন্ত্রক যদি ঈশ্বরই হন, তাহলে মানুষকে তার কর্মের জন্য আসলে দায়ী করা যায় না। এই জন্য এখানে কান্টকে বলছে তোমার করা উচিত তার মানে তুমি করতে পারো। এটা কান্টের একটা উক্তি, দা আর্টিস্ট মিন্স দাও ক্যান। কান্টের এই উক্তি হচ্ছে বিখ্যাত একটা উক্তি। এবং ইচ্ছা স্বাধীন অর্থে বলে দায়িত্ব, কর্তব্য, ন্যায়, অন্যায়, গৌরব, পাপ, পুণ্য এগুলোর অর্থ আছে, নতুবা এগুলো কি হয়ে যেত, সব অর্থহীন হয়ে যেত। এই কি বলছে, এই জন্য আমরা বলতে পারি, এই জন্য কান্ট বলেন যে নৈতিক আদর্শ ইচ্ছার স্বাধীনতা ছাড়া আসলে অর্থহীন। যেমন হচ্ছে ম্যাকেনজি বলছে যে নৈতিক আদর্শের যদি কোনো অর্থ থাকে তাহলে ইচ্ছা সম্পূর্ণরূপে পারিপার্শ্বিক অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, কিন্তু কোনো না কোনো অর্থে তাকে স্বাধীন হতে হবে। এটা বলতেছে যে ম্যাকেনজি, যদি মানুষের অ্যাক্টিভিটিস গুলো তার পারিপার্শ্বিক অবস্থা, মানুষের ইচ্ছা যদি তার পারিপার্শ্বিক অবস্থা দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়ও বা সামান্য হলেও যদি সেটার ইফেক্ট পড়ে সেগুলো, কিন্তু তারপরেও কোনো না কোনো অর্থে আসলে মানুষকে কি থাকতে হবে, স্বাধীন। যদি আমরা কি নৈতিক আদর্শ বলে যদি কোনো কিছু এক্সিস্ট করে,
মানুষের আসলে এক কথাই মানুষের ইচ্ছার স্বাধীনতা না থাকলে নৈতিক আদর্শ বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। একই কথা বলছে জেমস, তার মতে হচ্ছে মুক্ত ইচ্ছা, নতুনত্ব ইত্যাদি হচ্ছে সামর্থ্য প্রকাশক। নৈতিক প্রকৃতি স্বাধীনতা ব্যতীত খাঁটি বা অর্থপূর্ণ হতে পারে না। তাহলে উইলিয়াম জেমস একই কথা বলতেছে, নৈতিক প্রকৃতির স্বাধীনতা ব্যতীত হ্যাঁ আমাদের যে হচ্ছে নৈতিক আদর্শ বা নৈতিক প্রকৃতি, এটা ইচ্ছার স্বাধীনতা ব্যতীত হচ্ছে খাঁটি বা অর্থপূর্ণ হতে পারে না। হেনরি বার্কশা বলছে যে স্বাধীনতা হলো সত্তার আসল বা হচ্ছে মৌলিক গুণ। মানে যে সত্তা, আদি সত্তা, মানব সত্তা, যেই সত্তা, প্রতিটি সত্তারই মৌলিক যে গুণ, এটাই হচ্ছে স্বাধীনতা, বার্কশা বলছে। এখন অনিয়ন্ত্রণবাদকে আমরা অনিয়ন্ত্রণবাদের আবার দেখতে পারি। অনিয়ন্ত্রণবাদ মূলত হচ্ছে দুই রকমের। একরকম তো হচ্ছে অনিয়ন্ত্রণবাদ, যেটা আমরা বুঝতে পারছি, যেটাতে কি মানুষের ইচ্ছার পূর্ণ স্বাধীনতাকে স্বীকার করা হয়, মানুষের ইচ্ছা সেখানে সম্পূর্ণরূপে স্বাধীন। এই যে বলতেছে যে অনিয়ন্ত্রণের মধ্যে মানুষের ইচ্ছা আসলে সম্পূর্ণরূপে স্বাধীন, এবং ইচ্ছার এটা কি করে, এই অনিয়ন্ত্রণবাদীরা মূলত ইচ্ছার অ্যাবসলিউট হচ্ছে ফ্রিডমে বিশ্বাস করে। একদম সর্বোচ্চ লেভেলের যে ফ্রিডম, স্বাতন্ত্র, সেই স্বাতন্ত্র্যে বিশ্বাস করে অনিয়ন্ত্রণবাদীরা। মানে এই মতবাদীতে হবে কি, মানুষ যা খুশি যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে, কিন্তু যারা স্বনিয়ন্ত্রণবাদ, এই অনিয়ন্ত্রণবাদেরই একটা হচ্ছে আবার আরেক দল আছেন যারা স্বনিয়ন্ত্রণবাদী। এনারা বলতে কিন্তু ইচ্ছার স্বাধীনতা বলতে যে অ্যাবসলিউট ফ্রিডমকে বোঝান না। এনারা বলছে যে মানুষের যে ক্যারেক্টার থাকে, তার যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক থাকে, সেগুলোর দ্বারা ইচ্ছা কি হয়, নিয়ন্ত্রিত হয়। কিন্তু আসলে কিন্তু মানুষের যখন ক্যারেক্টার দ্বারা ইচ্ছা নিয়ন্ত্রিত হবে, এর মানে সেটা মূলত তার মানুষ দ্বারাই মূলত নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে অনিয়ন্ত্রণবাদ আসলে কার্যকারণ নিয়মের হচ্ছে বিরোধী। মানে যে অনিয়ন্ত্রণবাদটা মূলত কি করে, মানুষের ইচ্ছা একদম অ্যাবসলিউট ফ্রিডমকে স্বীকার করে, যে বলে যে মানুষের ইচ্ছা হচ্ছে পূর্ণ স্বাধীন। হ্যাঁ, এটা মূলত কার্যকারণ নিয়মের হচ্ছে বিরোধী, ঠিক আছে। এরা মনে করে যে ইচ্ছার কোনো কার্য, মানে ইচ্ছা যে একটা কার্য, মানুষের ইচ্ছার কার্যের কোনো কারণই থাকতে পারে না। কিন্তু কার্যকারণটা একটা কি নিয়ম, মৌলিক নিয়ম, স্বতঃসিদ্ধ নিয়ম। হ্যাঁ, তাই সেটা হচ্ছে লঙ্ঘন হয়ে যায়। এই জন্য অনিয়ন্ত্রণবাদটা আসলে এই দিক থেকে গ্রহণযোগ্য না। কিন্তু স্বনিয়ন্ত্রণবাদটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মতবাদ। কারণ কি, স্বনিয়ন্ত্রণবাদটা হচ্ছে কার্যকারণ নিয়মের বিরোধী নয়। এখানে কি করে, প্রত্যেক মানুষই তার কার্যকে নিয়ন্ত্রণ করে। মানে ব্যক্তির যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক, তার যে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে কার্যকে নিয়ন্ত্রণ করে। এবং এই স্বনিয়ন্ত্রণবাদকে গ্রহণ করলে কিন্তু নৈতিক বিচার সম্ভব হয়। তখন আমরা মানুষকে তার ভালো মন্দ কাজের জন্য কি করতে পারবো, দায়ী করতে পারবো, ঠিক আছে। তাই অনিয়ন্ত্রণবাদের তুলনায় স্বনিয়ন্ত্রণবাদটা মোটামুটি একটু বেশি যুক্তিযুক্ত। হ্যাঁ, তাহলে এই স্বনিয়ন্ত্রণবাদের আবার আরেকটা নাম দিতে পারি আমরা, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণবাদ। তাহলে এই যে আত্মনিয়ন্ত্রণবাদ, এটা মূলত কি করতেছে, আত্মনিয়ন্ত্রণবাদটা মূলত হচ্ছে নিয়ন্ত্রণবাদ আর অনিয়ন্ত্রণবাদের মধ্যে একটা সমন্বয় করতেছে, ঠিক আছে। যেখানে নিয়ন্ত্রণবাদীরা দেখাচ্ছে যে মানুষের ইচ্ছা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। হ্যাঁ, আবার অনিয়ন্ত্রণবাদ বলতেছে মানুষের ইচ্ছা হচ্ছে পূর্ণ স্বাধীন। হ্যাঁ, এই দুই যে এটা হচ্ছে এক্সট্রিম যে থিওরি, এই দুই এক্সট্রিম থিওরির মধ্যে একটা কম্বিনেশন, হ্যাঁ, সমন্বয় করে মূলত এই যে স্বনিয়ন্ত্রণবাদ বা আত্মনিয়ন্ত্রণবাদ, ঠিক আছে। তাহলে এটাই ছিল, বাকিগুলো হচ্ছে রিডিং দিয়ে নেবেন আপনারা। তাহলে সুতরাং যদি ফাইনালি যদি আমাদেরকে বলা হয় যে ইচ্ছা মানুষের তাহলে কি, তাহলে যে এতগুলো আলোচনা করে আমাদের তাহলে ফাইনালি আমরা কি কনক্লুড করব, আমরা ফাইনালি কনক্লুড করব যে মানুষের ইচ্ছা কি তাহলে স্বাধীন না পরাধীন, না হচ্ছে উভয়। মানুষের তখন বলা যায় মানুষের ইচ্ছা অনেকাংশে স্বাধীন, আবার অনেকাংশে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, পরাধীন। যেমন কি, এবং এটার মানে কি হয়, পরাধীনতার অর্থ অপরের অধীন নয়। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে অর্থে আমি একে কি ইচ্ছাকে পরাধীনতা বলবো, ওটা দ্বারা কিন্তু এটা এই বোঝাবে না যে আমার ইচ্ছাটা আসলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে। এটা মূলত এটাই বলতেছে আমার ইচ্ছাটা আসলে আমি নিয়ন্ত্রণ করতেছি, আমার ইচ্ছার নিয়ন্ত্রক আমি। তাই ম্যাকেনজির মতে কি বলছে, টু বি ফ্রি means that one is
determined by nothing but oneself. To be free means that one is determined by nothing but oneself. তার মানে এ ম্যানুয়াল অফ এথিক্স, এটা হচ্ছে ম্যাকেনজির একটা গ্রন্থ। তিনি এখানে বলছে স্বাধীন হওয়ার অর্থ হলো নিজের ছাড়া আর অন্য কারোর দ্বারাও নিয়ন্ত্রিত না হওয়া। তো আমরা ফাইনালি এটাই কনক্লুড করতেছি, মানুষের ইচ্ছা অনেক ক্ষেত্রেই স্বাধীন, আবার অনেক ক্ষেত্রেই স্বাধীন নয়। স্বাধীন নয় মানে এই না যে সেটা অন্যের অধীনে, সেটা মূলত মানুষের নিজের অধীনে। ঠিক আছে, তো ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত যে মতবাদ, ফাইনালি আমরা সিদ্ধান্ত হচ্ছে এটা, মানুষ হচ্ছে স্বনিয়ন্ত্রিত জীব। পরবর্তী যাবো যে হচ্ছে এই যে আমরা ইচ্ছার স্বাধীনতা পড়লাম, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদ গুলো পড়লাম, তাহলে এখান থেকে আমরা কিছুকে এমসিকিউ আমরা যদি দেখতে পারি যে কান্টের মতে ইচ্ছার স্বাধীনতার ভিত্তি কি। আপনারা এখানে কি করবেন, ভিডিওটা একটু হচ্ছে পজ দিয়ে নেবেন, নিজেরাই একটু আগে ট্রাই করবেন, তারপরে আমার যে ভিডিওটা পুনরায় অন করবেন। কান্টের মতে ইচ্ছার স্বাধীনতার ভিত্তি হচ্ছে আসলে নৈতিক নিয়ম, নৈতিক নীতি, নৈতিক আইন, যেটাই বলে না কেন। পরবর্তীতে যা হবার হবে, এটা কোন মতবাদকে আসলে হচ্ছে রিফ্লেক্ট করে। আমরা জানি এই যা হবার হবে বা যা ভাগ্যে যা আছে তাই হবে, এই ধরনের বক্তব্য আমরা পাই অদৃষ্টবাদে, ফেটালিজমও পাই। তারপরে আমরা দেখবো যে হচ্ছে এই যে তোমার করা উচিত, এর মানেই তুমি এটা করতে পারো, তার মানেই তুমি এটা করতে পারো। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে ইমানুয়েল কান্টের। তিনিও ইচ্ছার স্বাধীনতাকে সমর্থন করেন, সেটা বোঝাতেই মূলত তিনি এই উক্তিটা দেন। তারপরে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে তুলনামূলক সন্তোষজনক মতবাদ আসলে কোনটা? ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ, ইনডিটারমিনিজম, অনিয়ন্ত্রণবাদ, সেলফ ডিটারমিনিজম, স্বনিয়ন্ত্রণবাদ, না অদৃষ্টবাদ, ফেটালিজম। মূলত আমরা জানি এটা মোটামুটি সন্তোষজনক মতবাদ হচ্ছে সেলফ ডিটারমিনিজম বা স্বনিয়ন্ত্রণবাদ। তারপর নিয়ন্ত্রণবাদের ভিত্তি কোন মতবাদ? নিয়ন্ত্রণ অনুযায়ী তাহলে কি বলছে যে মানুষের ইচ্ছাটা আসলে পুরোপুরি নিয়ন্ত্রিত। আমরা জানি যে নিয়ন্ত্রণবাদের ভিত্তি হচ্ছে জড়বাদের ওপর ভিত্তি, যারা জড়বাদী এরাই মূলত নিয়ন্ত্রণবাদের সমর্থক। এবার আমরা আমাদের আরেকটা আলোচনার যে বিষয়বস্তু ফিলোসফি অফ মাইন্ডে চলে যাব, মনোদর্শনে। মনোদর্শনের আলোচনায় যাওয়ার আগে আমাদের যেটা মাইন্ড আসলে কি, এই মাইন্ডের যে কনসেপ্ট সেটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, ওয়েস্টার্ন যে ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফিতে এই মনকে কিন্তু আত্মার সাথে অভিন্ন করে ব্যাখ্যা করা হয়েছে। ওয়েস্টার্ন ফিলসফিতে আসলে মন আর আত্মা দুইটা ভিন্ন জিনিস না, দুটো আসলে একই। ওয়েস্টার্ন ফিলসফিতে ওরা মন বলতে আত্মাকে বুঝিয়েছেন, আবার আত্মা বলতে মনকে বুঝিয়েছেন। কিন্তু ইন্ডিয়ান যারা ফিলসফি, পাক ভারতীয় অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের যে ফিলসফি, এখানে কিন্তু হচ্ছে মন আর আত্মাকে ভিন্ন করে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা মূলত হচ্ছে যেহেতু ওয়েস্টার্ন ফিলসফির এখানে আলোচনা হলো, তাই হচ্ছে আমরা এখানে মন আর যে আত্মা, এই দুটাকে আসলে অভিন্ন ধরেই মূলত আমরা কি করব, আলোচনাটা আমাদের এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে এখানে আরো কিছু হচ্ছে মনের, এই জন্য কি হয়, মনের যে সংজ্ঞাটা দেওয়া, মনের স্পেসিফিক আসলে সংজ্ঞা দেওয়া তো যেমন ভাবে সম্ভব না, এভাবে অল্প কিছু আমরা সাধারণ ভাবে বলতে পারি মন হলে এমন কিছু যা নিজের অবস্থা এবং হচ্ছে কি ক্রিয়াগুলো সম্পর্কে সচেতন। মনের যে স্বরূপ, মনের যে নেচারটা আসলে কি, সেটা হচ্ছে চেতনা, বা মন আসলে কি সচেতন। মনকে আমরা বলতে পারি মন যে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে, মানসিক বা হচ্ছে নিজের অবস্থা সংক্রান্ত যে ক্রিয়াগুলো আছে, সেগুলো সম্পর্কে সচেতন, এবং এটাই হচ্ছে মনের লক্ষণ বা স্বরূপ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে পাশ্চাত্য দার্শনিক ওয়েস্টার্ন ফিলোসফি অনুযায়ী আমরা মন আর আত্মাকে সমর্থক বলেই মনে করব আমাদের আলোচনায়। এখন সাধারণত মনকে হচ্ছে ভিন্ন তিনটি অর্থে গ্রহণ করা হয়। ফার্স্টলি আমরা মন বলতে বুঝি যে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা, এই মানসিক প্রক্রিয়াগুলো থেকে স্বতন্ত্র দেহোদ্রিক্ত স্থায়ী পরিবর্তিত অধ্যাত্ম অবস্থা। তাহলে হচ্ছে এই যে আমাদের যে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এগুলো থেকে একদমই আলাদা স্বতন্ত্র একটা স্পিরিচুয়াল যে একটা সাবস্টেন্স কে বোঝায়, অধ্যাত্ম সত্তা হচ্ছে মন। এরপর কি আছে, যে মন বলতে মূলত আমরা কি বুঝতেছি, আমাদের হচ্ছে এই যে একই কথাই বললাম, আরেক ক্ষেত্রে এটা এক ধরনের মতবাদ, আরেক মতবাদে কি মন বলতে মূলত আমাদের যে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এই যে মানসিক যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো সমষ্টিকে বোঝায়।
আরেক দল কি বলতেছে, আরেক দল আসলে মন বা আত্মা বলতে মূলত এই যে আমাদের মানসিক যে ক্রিয়াগুলো আছে, হ্যাঁ, এগুলোর সমষ্টিকে মূলত মন বোঝাচ্ছে। আরেক দল কি বলতেছে, আরেক দল মূলত হচ্ছে এই যে মন বলতে একটা মূলত আধ্যাত্মিক ঐক্যের সম্বন্ধকে বোঝাচ্ছে, যেখানে চিন্তা, অনুভূতি, ইচ্ছা এই মানসিক প্রক্রিয়ার অতিরিক্ত মানে এই যে মানসিক ক্রিয়াগুলো আছে এই সব কিছুর একটা ঐক্য বা সমন্বিত রূপকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এই যে তিন ধরনের মত, এই তিন ধরনের মত অনুযায়ী আমরা কি পাই, তিনটি মতবাদ পেয়ে যাই। ফার্স্ট হচ্ছে এটা সম্পর্কে, মন সম্পর্কে বা আত্মা সম্পর্কে স্পিরিচুয়াল যে থিওরি আছে, এটা একটা অধ্যাত্ম তত্ত্ব। তারপরে আরেকটা আছে মন সম্পর্কে যে ব্যবহারিক বা হচ্ছে অভিজ্ঞতামূলক যে মতবাদ, এম্পিরিক্যাল কনসেপ্ট অফ সেলফ, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। আর লাস্ট যে একটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাববাদী মত, আইডিয়ালিস্ট যারা আছে তারা যেভাবে মনকে আর কি দেখে। এখন আমরা মনের যে হচ্ছে বিভিন্ন মনের যে স্বরূপ আসলে নেচারটা কেমন এই সম্পর্কে আদি মতবাদগুলো, প্রাচীন মতবাদগুলো কি কি আমরা দেখবো। আসলে প্রাচীন কালে হচ্ছে কি মনে করা হইতো, মনে করা হইতো যখন আসলে ঘুমাই আমরা, ঘুমের সময় আত্মাটা আমাদের দেহ থেকে বের হয়ে যায়, আবার ঘুম ভাঙলে সেটা আবার কি দেহের সঙ্গে যুক্ত হয়, আর যখন মানুষের মৃত্যু ঘটে সেটা দেহ থেকে স্থায়ীভাবে হচ্ছে মুক্ত হয়ে যায়। এটা সাধারণ মানুষের যে ভাবনা আসলে আত্মা সম্পর্কে। কিন্তু যেটা প্রাচীন যে গ্রিক যে ফিলসফি, গ্রিক দর্শন, আত্মা মূলত এরা আত্মা বলতে মূলত ম্যাটারকে বোঝাইতো, জড় পদার্থকেই বোঝাইতো। যেমন অ্যানাক্সিমেনিস যে বলতো যে জগতের আদি সত্তা হচ্ছে বায়ু, মানে বায়ুকেই তিনি আত্মা মনে করতেন বা মূল সত্তা মনে করতেন। হেরাক্লিটাস অগ্নিকে মনে করতেন, অ্যানাক্সাগোরাস হচ্ছে নাউসকে মনে করতেন। একইভাবে ডেমোক্রিটাস হচ্ছে লিউকিপাস, এনাদের মধ্যে কি ছিল, আত্মা প্রমাণ হলো সূক্ষ্ম মসৃণ গোলাকার পরমাণু, মানে এনারাও আত্মাকে বলতেছে জড়াত্ম। ঠিক আছে, তারপরে হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাই যে প্রাচীন গ্রিকদের মধ্যে প্লেটোই সর্বপ্রথম কি করে জড় ও আত্মার মধ্যে একটা মৌলিক যে ডিফারেন্স আছে সেই মৌলিক পার্থক্যের কথা বলেন। জড় ও আত্মার মধ্যে সর্বপ্রথম হচ্ছে প্লেটোই বলেন। তিনি কি মনে করেন যে দর্শনে হচ্ছে মনের আধ্যাত্মিক রূপকে হচ্ছে তিনি প্রকাশ করেন, এবং এই যে একটা মনোদর্শন, ফিলোসফি অফ মাইন্ডের যে সূচনা মূলত তিনিই করেন। ঠিক আছে, এখন আমরা তার যে অধ্যাত্ম তত্ত্ব এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অধ্যাত্ম তত্ত্ব, থিওরি অফ মাইন্ড অ্যাজ এ স্পিরিচুয়াল সাবস্টেন্স, যেটা যে এটা আসলে বলতেছে কি যে মানুষের আসলে অভিজ্ঞতা শেষ নাই। এখন এই যে মানুষের কি হয়, মানুষের যে অভিজ্ঞতা আসতেই থাকে, নানা রকম অভিজ্ঞতা মানুষের হতেই থাকে, তাহলে মন বা আত্মা আসলে অভিন্ন। মন বা আত্মা আসলে কি অপরিবর্তনীয় এবং স্থায়ী, এবং এই অপরিবর্তনীয় স্থায়ী বলেই আমাদের বিভিন্ন যে অভিজ্ঞতা এটা কি হয়ে থাকে, আমাদের মন বা আত্মার মধ্যে থাকে। দেখেন আমাদের এক মন বা এক আত্মার মধ্যেই কিন্তু আমাদের অতীতের যাবতীয় অভিজ্ঞতাগুলো সবগুলো কি একই মনে আছে। মানে অভিজ্ঞতা কিন্তু পরিবর্তন হচ্ছে, অভিজ্ঞতা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এই যে মন, হ্যাঁ, বা আত্মা যেটাই বলে লেখেন এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই থেকেই আমরা বুঝতে পারি যে হচ্ছে এদের যে অভিন্ন অপরিবর্তনশীল, এই কারণে কি হয়, এই কারণে একটা আত্মার একটা ভিন্ন অস্তিত্ব, একটা অপরিবর্তিত সত্তার অস্তিত্বকে স্বীকার করতে হয়। এই জন্য আত্মাকে কি বলতেছে প্লেটো বা হচ্ছে যারা অধ্যাত্মবাদী, যে অপরিবর্তিত স্থায়ী অধ্যাত্ম দ্রব্য, এই যে অপরিবর্তিত স্থায়ী অধ্যাত্ম দ্রব্য, এবং এই আত্মাকে ইংরেজিতে আমরা কি বলছি, সোল। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, তারপর হচ্ছে অ্যারিস্টটল মূলত ছিলেন এই মতবাদের আসলে সমর্থক। ঠিক আছে, আর এই যে একটা মতবাদ এটাকে আধুনিক রূপ দেয় আবার হচ্ছে ডেকার্ট, লক, বার্কলি, হ্যাঁ, এরা আবার এটাকে একটা আধুনিক রূপে নিয়ে যায়, পরবর্তীতে আমরা এটাও দেখবো। এখন এই যে অধ্যাত্মবাদ যেটা দেখি, এটা হচ্ছে যারা এই অধ্যাত্মবাদের যারা মূলত, যেটা আমরা দেখবো এখন যে প্লেটো এটা সম্পর্কে মূলত কি বলেছেন। প্লেটো মূলত কি বলছে যে মন বা আত্মা মূলত হচ্ছে কয় রকমের, তিন রকমের মৌলিক ক্রিয়ার মাধ্যমে আসলে কি হয়, প্রকাশ পায় বা হচ্ছে প্রকাশিত হয়। এগুলো কি কি নাম দিয়েছেন তিনি, প্রজ্ঞা, কামনা এবং শক্তি। প্রজ্ঞা, কামনা এবং শক্তি, এই তিনটি মৌলিক ক্রিয়ার মাধ্যমে কি হয়, মন বা আত্মা হচ্ছে নিজেকে প্রকাশ করে। এবং আধুনিক যারা মনোবিজ্ঞানী তারাও মূলত হচ্ছে চিন্তা, অনুভূতি আর ইচ্ছা, থিঙ্কিং, ফিলিং, উইলিং, এই তিন ভাগে মূলত হচ্ছে ভাগ করেছেন মানুষের যে মৌলিক ক্রিয়াগুলো, মানসিক ক্রিয়াগুলো, এগুলোকে চিন্তা, অনুভূতি, ইচ্ছা নামে আধুনিক যারা মনোবিজ্ঞানী এরাও যে ভাগ করেছেন, যার সাথে অনেকটা হচ্ছে প্লেটোর মধ্যে সামঞ্জস্য আমরা দেখতে পাই।
আচ্ছা, প্লেটোর মত হচ্ছে কি এই যে উইজডম হচ্ছে প্রজ্ঞাই মূলত আত্মার হচ্ছে আসল রূপ। এই উইজডম বা প্রজ্ঞা এটাই হচ্ছে আত্মার আসল রূপ, ঠিক আছে। তারপরে হচ্ছে মানুষের কি হয়, যখন মানুষের যখন জন্ম হয়, দেহের জন্ম হয়, তখন মানুষের কামনা বা হচ্ছে প্রবৃত্তির জন্ম হয়। আর দেহের যখন মৃত্যু হয় এগুলোর কি হয়ে যায়, এগুলো হচ্ছে বিলয় হয়ে যায়। সুতরাং দেহের আগে পরে এগুলোর মানে মানুষের জন্মের আগে হচ্ছে দেহের অস্তিত্ব থাকে না, বা জন্মের পরেও এই যে কামনা বা হচ্ছে প্রবৃত্তি এগুলোর আসলে অস্তিত্ব থাকে না। মানুষের কি হয়, এই জন্মের আগে বা পরে, মৃত্যুর পরে হচ্ছে কেবল এই জিনিসটা যেটা হচ্ছে উইজডম বা হচ্ছে আমরা প্রজ্ঞা বলতেছি, এটারই কেবল অস্তিত্ব থাকে। এটা শুদ্ধ প্রজ্ঞা রূপে মানুষ তখন বিরাজ করে, এই যে আত্মাটা তখন শুদ্ধ প্রজ্ঞা রূপে বিরাজ করে। তাই এই যে শুদ্ধ প্রজ্ঞা রূপে আত্মা মূলত সনাতন বা শাশ্বত, অবিনশ্বর। আত্মা হচ্ছে অজর বা আধ্যাত্মিক, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে প্লেটোর মত মোটামুটি। তাই প্লেটো কি করতেছে, দেহ আত্মার একটা নিবিড় সম্পর্ককে স্বীকার করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আত্মা সম্পর্কে অ্যারিস্টটল কি বলে, অ্যারিস্টটলও অনেকটা হচ্ছে যে প্লেটোর মতটাকে তিনি ধরে নেন, এবং হচ্ছে এই যে এটা কি হয়, তিনি এই প্লেটোর মতবাদটা অ্যারিস্টটলের মাধ্যমে আরো এটা প্রকট হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেহ আর আত্মা বা মন, সরি, একটা হচ্ছে দেহ আর আত্মার যে একটা হচ্ছে কি ডুয়াল এন্টিটি, ঠিক আছে, যে আলাদা দুইটি সত্তা, স্বতন্ত্র সত্তা, এটা আরো প্রকট ভাবে আমরা দেখতে পাই, ঠিক আছে, অ্যারিস্টটলের মতবাদে। প্লেটোর মতবাদে ইনিশিয়ালি সেটা দেখতে পাই, এবং অ্যারিস্টটলের মতবাদে সেটা আরো প্রকট হয়ে যায়, ঠিক আছে। তিনি কি হয়, তিনি হচ্ছে এই যে এদের হচ্ছে আত্মা ও দেহর ঘনিষ্ঠ সম্পর্ক, এরপরেও এরা কি স্বতন্ত্র, এবং তিনি হচ্ছে আত্মাকে দৈহিক সংগঠন বলে মনে করেন না। তিনি কিন্তু আত্মাকে হচ্ছে দৈহিক সংগঠন মানে দেহের একটা অংশ হিসেবে মনে করতেছেন না, এটাকে স্বতন্ত্র হিসেবেই তিনি মনে করেন, ঠিক আছে। প্লেটো নয় অ্যারিস্টটল আত্মাকে কি দেহের অতিরিক্ত, দেহাতিরিক্ত এক অধ্যাত্ম সত্তা, দেহাতিরিক্ত এক অধ্যাত্ম সত্তা বলেই বিশ্বাস করেন, ঠিক আছে। তাহলে এই যে আর হচ্ছে প্লেটো কি বলেন, যে উইজডম বা হচ্ছে প্রজ্ঞাকে তিনি আত্মার হচ্ছে মাধ্যম মনে করেন, এবং এই যে প্রজ্ঞা, এটার আবার একটা সক্রিয় দিক আছে, একটা নিষ্ক্রিয় দিক আছে। যেটা নিষ্ক্রিয় দিক সেটা হচ্ছে দেহের যখন ধ্বংস হয় এটাও ধ্বংস হয়ে যায়, আর যেটা সক্রিয় দিক বা হচ্ছে শুদ্ধ প্রজ্ঞা, এটা কিন্তু অমর, হ্যাঁ। এবং এই যে শুদ্ধ প্রজ্ঞা, এটাই হচ্ছে দেব সত্তা, এটাকে প্লেটো বলছে দেব সত্তা, কাজে আত্মা হচ্ছে অমর। তো এই যে অধ্যাত্মবাদকে মূলত আমরা দেখলাম যে অ্যারিস্টটল আর হচ্ছে প্লেটো তারা মূলত এস্টাবলিশ করে। তার পরবর্তীতে আধুনিক কালে এসে ডেকার্ট, লক, বার্কলে, লাইবনিজ, প্লেটো, হ্যাঁ, সরি, লক, বার্কলে, তারপরে লাইবনিজ, এরাও মূলত এই যে প্লেটো আর অ্যারিস্টটলের যে মত, এটাকে পুনরায় হচ্ছে কি করে এস্টাবলিশ করে বা হচ্ছে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আচ্ছা, তা আমরা হচ্ছে এখন এনাদের যে আধুনিক যারা আছে, এনারা অধ্যাত্মবাদকে মূলত কিভাবে দেখেন এটা দেখবো। সর্বপ্রথমে দেখবো হচ্ছে ডেকার্ট কিভাবে দেখেন। ডেকার্ট মূলত তার একটা বই আছে, মেডিটেশনস নামে একটা বই আছে। এই বিখ্যাত গ্রন্থে তিনি প্লেটো অ্যারিস্টটলের প্রবর্তিত যে দেহ মন সম্পর্কিত যে হচ্ছে মতবাদ, সেটা বা আত্মা সম্পর্কিত যে মতবাদ, সেটা নিয়ে তিনি আলোচনা করেন, ঠিক আছে। এই যে যিনি মনের যে স্বরূপ বা লক্ষণ হচ্ছে কি, তারপরে যেটা ম্যাটার বা জড় বলতেছে আমরা, এটার মধ্যে চেতনা নাই, আত্মার মধ্যে আবার হচ্ছে বিস্তৃতি নাই, মানে আকার নাই, ঠিক আছে। এই যে চিন্তা অনুভূতি ইচ্ছা এগুলোকে মূলত আত্মাকে আশ্রয় করেই থাকে। আত্মা হচ্ছে সরল আর অবিভাজ্য, এগুলো কিন্তু বলতেছে হচ্ছে ডেকার্ট বলতেছে আত্মা সরল ও অবিভাজ্য, ঠিক আছে। আত্মা হচ্ছে অশরীরী, প্রাণবন্ত এবং আদর্শমূলক, ঠিক আছে। তাহলে সবকিছুকে সংশয় করা গেলো। আমরা জানি যে ডেকার্ট মূলত সংশয়বাদী একজন দার্শনিক মানে ছিলেন। তার দর্শনের শুরুর দিকে ইনিশিয়াল ফেজে তিনি মূলত একজন স্কেপটিক ছিলেন। সংশয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত তিনি সংশয় থেকে বের হয়ে আসেন, এবং তিনি বলেন যে শেষ পর্যন্ত কি নিজের আত্মাকে আসলে ফাইনালি স্বীকার করতেই হয়, নিজের আত্মাকে আসলে সংশয় করা আর যাচ্ছে না, ঠিক আছে। কারণ সংশয়কারী আত্মা হিসেবেই নিজের আত্মার অস্তিত্বকে স্বীকার করতে হয়। এই জন্য বলেন তিনি, আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট, পজিটিভ আর্গুসাম, যেটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। এটাই ছিল মূলত ডেকার্টের মতবাদ। তারপরে আছে আত্মা সম্বন্ধে লক কি বলছিল। লক বলছে আত্মা হচ্ছে এক প্রকার মানুষ দ্রব্য, চিন্তা, অনুমতি, ইচ্ছা প্রভৃতি এগুলো হচ্ছে মানসিক ক্রিয়া, এবং এই যে মানসিক ক্রিয়াগুলো এগুলো আসলে কি হয়, শূন্যে থাকতে পারে না, এগুলোর কোনো
আধার লাগে, এগুলোর কোনো আধার লাগে যাকে আশ্রয় করে এই মানসিক ক্রিয়াগুলো থাকবে। এই আধারটাকেই লক বলতেছে আত্মা। এই আত্মা বা আধারকে তিনি আবার বলতেছে অজ্ঞাত বা অজ্ঞেয়, যাকে জানা যায় না। ঠিক আছে, এটা মূলত হচ্ছে লকের মত ছিল। আর হিউমকে আত্মা সম্পর্কে হচ্ছে অভিজ্ঞতাবাদী যে মতবাদ, হ্যাঁ ঠিক আছে, এম্পিরিক্যাল কনসেপ্ট অফ মাইন্ডে আমরা চলে গেলাম। অধ্যাত্মবাদ শেষ করে আমরা এখন আত্মা সম্পর্কে অভিজ্ঞতাবাদী যে মতবাদ, এম্পিরিক্যাল কনসেপ্ট, এটাতে আমরা দেখবো। এখানে দার্শনিক, এখানে মূলত আছেন ডেভিড হিউম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জেমস প্রমুখ দার্শনিক। হ্যাঁ, আমরা জানি হিউম একজন হচ্ছে কি চরম সংশয়বাদী বা সন্দেহবাদী দার্শনিক। তিনি মূলত এই যে আত্মার যে অভিজ্ঞতাবাদী হচ্ছে ব্যাখ্যা, এটার জনক। তার হিউমের মতটাই আমরা প্রথমে আলোচনা করব। তাহলে হিউম একজন হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি মনে করেন যে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উপায়, আমরা জানি। তার মানে হিউম বলতেছে আসলে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় আমরা যা দেখতে পাই না, বা ইন্দ্রিয় অভিজ্ঞতা আমরা যেটা অস্তিত্ব আমরা যেটা পাই না, আসলে সেটাকে স্বীকার করার বা মেনে নেওয়ার কোনো অর্থ হয় না। এই জন্য কি বলেন তিনি, আত্মাকে আসলে সরাসরি এই জন্য হচ্ছে মেনে নেন না, কারণ আত্মাকে আমরা আসলে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না। আমরা মূলত আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাই এগুলো কি সংবেদন, অনুভূতি, ইচ্ছা, ঠিক আছে। এই যে এই মানসিক যে হচ্ছে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়ার হচ্ছে যে ধারা বা প্রবাহ, এগুলোই মূলত আমরা আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই। হিউমের মতে এই মানসিক প্রক্রিয়াগুলো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন। এবং এগুলোর মধ্যে এখন কি বলেন হিউম, মূলত বলেন যে হচ্ছে বার্কলি কি বলছিলেন, বার্কলি বলেছিলেন অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। একই কথা হচ্ছে হিউমও মেনে নেন। হিউম হচ্ছে মেনে নিয়ে দেখলেন যে আত্মার ও দ্রব্যের অস্তিত্বের প্রত্যক্ষণ আমাদের পক্ষে সম্ভব না, আত্মা আমাদের কি প্রত্যক্ষণে ধরা পড়ে না। এই জন্য আসলে কি হয়, আসলে হিউম এই দুই কারণেই আত্মার অস্তিত্বকে তিনি স্বীকার করেন না। তিনি মূলত যা কিছু দেখতে পান, আমাদের মন বলে যা কিছুই মনে হয়, সেটা হচ্ছে আমাদের সংবেদন ছাড়া আর কোনো কিছুই না, কেবল আমরা সংবেদনকে প্রত্যক্ষ করি। ঠিক আছে, এই যে গরম ঠান্ডা বা সুখ দুঃখ যা কিছু অনুভূতি, এগুলো মূলত আমাদের সংবেদনের মাধ্যমে আসে। তাই মন বা আত্মা কোনো আধ্যাত্মিক দ্রব্য নয়, এটা হিউম বলতেছে। এবং মন হচ্ছে কেবল সংবেদনের সমষ্টি মাত্র, এটা হিউমের বক্তব্য। ঠিক আছে, এবং হিউম কি বলছে, হিউম আমাদের মনকে একটা রঙ্গমঞ্চ, থিয়েটার বলতেছে আমাদের হচ্ছে মনকে। হ্যাঁ, একটা থিয়েটারের সঙ্গে হচ্ছে তুলনা করতেছে, যার মধ্যে এই যে বিভিন্ন ক্যারেক্টার গুলো আসতেছে যাচ্ছে, চলাফেরা করতেছে, সবকিছু পরিবর্তন হচ্ছে। এবং কি হয়, এই যে আমাদের এর মধ্যে কি আছে, তাহলে আমাদের এই মনের মধ্যে সংবেদন, অনুভূতি এবং হচ্ছে কি আছে, ধারণার একটা কি আছে, আত্মা। মানে এই যে আমাদের সংবেদন, অনুভূতি, ধারণার যে একটা সমষ্টি, হ্যাঁ, এটার যে একটা কন্টিনিউয়াস অবস্থা, একটা যে ধারাবাহিক যে ক্রিয়া, এই যে সংবেদন, অনুভূতি আর ধারণা, হ্যাঁ, এই যে একটা সাকসেশন বা পারম্পর্য, আমি যেটাই বলি না কেন, এটাকেই বলতেছে হিউম মূলত আত্মা। মানে মানুষের এই যে কেবল সংবেদনের যে সমষ্টি, হ্যাঁ, সংবেদন, অনুভূতি, ধারণার যে হচ্ছে পারম্পর্য, এটাকেই হিউম বলতেছে আত্মা। হিউমের মতে আসলে কি, ফাইনালি আমরা হিউমের মতে এইভাবে বলতে পারি, কোনো মানুষই বিভিন্ন সংবেদনের সমষ্টি বা সংগ্রহ ছাড়া অতিরিক্ত কোনো কিছুই নয়। ঠিক আছে, তাহলে মানুষের মন বলতে বা আত্মা বলতে হিউম শুধুমাত্র মানুষের সংবেদনের সমষ্টিকেই কি বোঝাচ্ছেন। এই যে এখানে তিনি তার উক্তির মূলত ইংরেজিতে এখানে দেওয়া আছে যে নো ম্যান ইজ এনিথিং মোর দ্যান আ বান্ডেল অফ কালেকশন অফ ডিফারেন্ট perceptions which succeed each other with inconceivable rapidity and are in perpetual flux and movement. এটা হিউম্যান যে বিখ্যাত যে বই আছে, ট্রিটিস অফ হিউম্যান নেচার, এই ট্রিটিস অফ হিউম্যান নেচার এখানকার মূলত একটা উক্তি। এখন মিলের মতবাদ কি, মিলও একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন, এবং মিলের মতটা কি বলেন তিনি, এই যে সংবেদন এবং আন্তর হচ্ছে অনুভূতিগুলো আমাদের যেভাবে ঘটে, সেই সম্ভাবনাই হচ্ছে মন। এক কথায় আমাদের মানসিক অবস্থার যে হচ্ছে প্রবাহ, ফ্লো, এটাকেই তিনি কি বলছে, প্রবাহের সচেতনতা, এবং এটাই হচ্ছে আমাদের মন বা আত্মা। জেমস কি বলতেছে, জেমস হচ্ছে কি এই যে আত্মাকে কি বলছে, স্ট্রিম অফ কনসাসনেস বলতেছে, চৈতন্য প্রবাহ, স্ট্রিম অফ কনসাসনেস, চৈতন্য প্রবাহ বলতেছে, স্ট্রিম অফ কনসাসনেস বলতেছে উইলিয়াম জেমস মানুষের আত্মাকে। যে এই যে আত্মা, তার একটা এই সংক্রান্ত উক্তি আছে, হ্যাঁ, চলমান চিন্তাই হচ্ছে একমাত্র চিন্তাকৃত, পাসিং থটস ইজ অনলি থিঙ্কার।
মানে যে চিন্তাগুলো মূলত প্রবাহ, যে চলমান চলতেই আছে মানব মনে, যে চিন্তা, মানসিক ক্রিয়া, এগুলোই মূলত হচ্ছে আসলে মন। হ্যাঁ, এবং এটাকে এই জন্য তিনি বলেছেন চৈতন্য প্রবাহ, স্ট্রিম অফ কনসাসনেস, উইলিয়াম জেমস। এখন আত্মা সম্পর্কে মূলত কান্টকে বললেন। কান্ট মূলত হচ্ছে এই যে অতীন্দ্রিয় আত্মাবাদ, কান্টের যে আত্মা সম্পর্কিত মতবাদ, এটাকে অতীন্দ্রিয় আত্মাবাদ হচ্ছে বলতেছে। কান্টের মতো আত্মা মত এক অধ্যাত্ম হচ্ছে দ্রব্য। হ্যাঁ, এবং হচ্ছে এই যে বলছে আত্মা হচ্ছে বিচ্ছিন্ন পরিবর্তনশীল মানসিক যে প্রক্রিয়া এগুলো আছে, এগুলোর ধারা বা প্রবাহ অনেকটা জেমসের বা হচ্ছে হিউম যেভাবে বলছে অনেকটা ওই একই রকমই আসতেছে। ঠিক আছে, এখানে তবে ওদের থেকে একটু ডিফারেন্স কোন জায়গায়, হিউম যেটা বলছে, জেমস বলছে, ওরা মূলত হচ্ছে আত্মার অভিজ্ঞতাবাদী যে হচ্ছে দিকটা আছে এটার প্রতি গুরুত্ব, কিন্তু কান্টের যেটা আবার আত্মা সম্পর্কে মতবাদ, এখানে একটা অধ্যাত্ম দ্রব্য হিসেবে কান্ট আত্মাকে দেখতেছে। হ্যাঁ, এবং বলছে যে মানুষের যে বিচ্ছিন্ন মানসিক যে হচ্ছে প্রক্রিয়া, যে প্রভাব, এবং এই জন্যই কি বলতেছে যে কান্টের আত্মা সম্পর্কিত মতবাদটাকে মূলত অতীন্দ্রিয় আত্মবাদ, অতীন্দ্রিয় আত্মাবাদ আসলে বলা হচ্ছে। ঠিক আছে, এবং এটাকে আরো এক লাইনে যদি বলতে চাই যে সিনথেটিক ইউনিটি অফ অ্যাপারসেপশন। ঠিক আছে, এটা বলতেছে যে সংশ্লেষণমূলক ঐক্য বিধায়ক প্রক্রিয়া, মানে মানুষের যে ইচ্ছা, অনুভূতি, চিন্তা এগুলো আছে, এগুলোর মধ্যে একটা ঐক্য স্থাপনকারী এক অধ্যাত্ম দ্রব্য হিসেবে তিনি আত্মার কল্পনা করেন ইমানুয়েল কান্ট। এখন আমরা আত্মা বা ফিলোসফি অফ মাইন্ডের ইনিশিয়াল যে আলোচনা সেটা আমরা দেখলাম। আত্মা সম্পর্কিত বিভিন্ন মতবাদ বা মন সম্পর্কিত বিভিন্ন মতবাদ গুলো আমরা দেখলাম। এখন যে আমরা এমসিকিউ কিছু এখান থেকে দেখবো যে ওয়েস্টার্ন ফিলোসফিতে মূলত মন আর আত্মাকে কি মনে করা হয়, বিপরীত, পরিপূরক, বিরোধাত্মক না সমার্থক? আমরা জানি ওয়েস্টার্ন ফিলোসফিতে মন আর আত্মাকে সমর্থক মনে করা হয়। তারপরে প্লেটো অ্যারিস্টটল আত্মাকে কোন ধরনের সত্তা মনে করেন? তাহলে প্লেটো অ্যারিস্টটল আমরা জানি আত্মাকে মূলত তারা দুজনই আধ্যাত্মিক সত্তা মনে করেন। তারপরে আসে যে মেডিটেশনস, এই গ্রন্থটার আসলে লেখককে, এই গ্রন্থটার লেখক আমরা একটু আগেই পড়লাম, লেখক হচ্ছে রেনে দেকার্ত। তারপরে আসি যে হচ্ছে মন হচ্ছে কতগুলো সংবেদনের সমষ্টি মাত্র। এই উক্তিটা আসলে কে দেয় আমরা দেখলাম। এই উক্তিটা মূলত মনের যে একটা অভিজ্ঞতামূলক যে হচ্ছে মতবাদ ধারা, সেটার যিনি হচ্ছে প্রবর্তক হিউম মূলত এই বক্তব্যটা দেন। তারপরে হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানকে মনের যে ক্রিয়া, এটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি এটাকে মূলত ভাগ করা হয়েছে 3 ভাগে: চিন্তা, অনুভূতি, ইচ্ছা, থিঙ্কিং, ফিলিং অ্যান্ড উইলিং। তারপরে আমরা আসি যে passing thought is only thinker is said by, এটা আসলে কে বলেন আমরা একটু আগে পড়লাম, এটা মূলত উইলিয়াম জেমসের একটা উক্তি। ঠিক আছে, তারপরে প্লেটোর মধ্যে আসলে আত্মার যে মাধ্যম হচ্ছে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার আসলে দিক কয়টি? আমরা জানি যে প্লেটো মূলত আত্মার মাধ্যম হিসেবে প্রজ্ঞার কথা বলেছেন, এবং এই প্রজ্ঞার হচ্ছে দুইটি দিকের কথা বলেছেন, একটা সক্রিয় দিক, একটা হচ্ছে নিষ্ক্রিয় দিক। ফাইনালি এখন হচ্ছে আরেকটা আমরা মূলত যে নতুন আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে থিওরিজ অফ বডি মাইন্ড রিলেশনশিপ। এখন আমরা যে আত্মা বা মন সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, এই আত্মা বা মনের সাথে মূলত আমাদের দেহের আসলে সম্পর্কটা কেমন, এই সম্পর্কটার স্বরূপ কেমন, হ্যাঁ, এরা একে অপরের সাথে কিভাবে ক্রিয়া করে, কিভাবে সহ অবস্থান করে, এটা নিয়ে মূলত হচ্ছে মতবাদগুলো। এই মতবাদগুলোর শুরুতেই আমরা দেখতে পাই যে মতবাদটা, সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারেকশনিজম। তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের যিনি হচ্ছে প্রবর্তক, তিনি মূলত আমাদের ফ্রেঞ্চ ফিলোসফার দেকার্ত। 1596 থেকে 1650 জন্ম মৃত্যু। দেকার্ত মূলত হচ্ছে দেহ ও মন সম্পর্কিত দেকার্তের যে এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা মূলত একটা হচ্ছে কি ডুয়ালিস্ট থিওরি বা দ্বৈতবাদী একটা তত্ত্ব। ঠিক আছে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি কি করেন, দেহ মনের যে হচ্ছে প্রকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি এটা দিয়ে স্টার্ট করেন যে মন হচ্ছে একটা আধ্যাত্মিক দ্রব্য, এটা দেকার্ত বলেন, আমরা আগে থেকে জানি। দেকার্ত কি বলেন, মন ও দুইটি স্বতন্ত্র পরস্পর বিরোধী সত্তা বা দ্রব্য। দেকার্তের মধ্যে দেহ আর মন দুইটা স্বতন্ত্র পরস্পর বিরোধী সত্তা বা দ্রব্য। দেহ হচ্ছে অচেতন জড়, যার ক্যারেক্টারিস্টিক হচ্ছে বিস্তৃতি, মানে আকার আছে। হ্যাঁ, আমরা জানি কি হয়, দেহ বা যে কোনো ম্যাটারের একটা কি থাকে, বিস্তৃতি থাকে, আকার থাকে। হ্যাঁ, আর মন কি, মন হচ্ছে
চেতন দ্রব্য, মন হচ্ছে যার শাশ্বত হচ্ছে চেতনা। হ্যাঁ, তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে দেহ জড় আর মন হচ্ছে অজড় বা অশরীরী। দেহ হচ্ছে জড়, মন হচ্ছে অজড় বা অশরীরী, এটা রেনে দেকার্তের মতে। এখন এরা যদি দুইটা ভিন্ন জিনিস হয়, যে এখন এই যে আমাদের হচ্ছে দেকার্ত বলছে দেহ হচ্ছে নিষ্ক্রিয় আর কি নিয়মের অধীন, যান্ত্রিক নিয়মের অধীন, মন হচ্ছে সক্রিয় এবং মন হচ্ছে উদ্দেশ্য দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এই দুইটি পরস্পর কি নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে দেহ, এটা দেকার্ত বলছে এটা হচ্ছে বিস্তৃতি ধর্ম আছে এবং এর স্থান ব্যাপ্তি আছে, একটা স্থান দখল করে, জায়গা দখল করে। হ্যাঁ, আর অন্যদিকে মন হচ্ছে কি চৈতন্য ধর্মী, এর কিন্তু স্থান ব্যাপ্তি নেই। এটা আসলে কিন্তু আমরা এই যে আমাদের যে 3D ওয়ার্ল্ডে কিন্তু পাই না, আমাদের ইন্ডিয়ার মধ্যেও পাই না। ঠিক আছে, এটার কোনো স্থান ব্যাপ্তি নেই। তাহলে এরা যেহেতু দুইটা হচ্ছে পৃথক সত্তা, এরা তাই একে অপরকে ছাড়াই অস্তিত্বশীল হচ্ছে থাকতে পারে। হ্যাঁ, একে অপরকে ছাড়াই আসলে হচ্ছে অস্তিত্বশীল হচ্ছে থাকতে পারে। আর তিনি আরো মনে করেন, এখন তার মতবাদের মূল বক্তব্যে আমরা যাব, যেহেতু দেকার্ত বলতেছে দেহ মন দুইটা পরস্পর স্বতন্ত্র সত্তা, তাহলে এরা কিভাবে একে অপরের উপর ক্রিয়া করে। এখন দেকার্ত বলে যে একটা গ্রন্থি আছে মানুষের দেহে, এটার নাম হচ্ছে কি পেনিয়াল গ্রন্থি, পেনিয়াল গ্ল্যান্ড। পেনিয়াল গ্রন্থি, এই যে পেনিয়াল গ্ল্যান্ড, এটার মাধ্যমে মূলত কি করে, এটার মধ্যে হচ্ছে কি অবস্থান করে, এই গ্রন্থির মধ্যে অবস্থান করে কি হয়, মন, এই যে মন, মন হচ্ছে এই পেনিয়াল গ্রন্থির মধ্যে অবস্থান করে এবং অবস্থান করে কি হয়, দেহের উপরে ক্রিয়া করে। আবার দেহ কি করে, এই যে পেনিয়াল গ্ল্যান্ড এর মধ্যে দিয়ে হচ্ছে মনের উপরে হচ্ছে ক্রিয়া করে। তার মানে দেহ ও মন দুইটা ভিন্নধর্মী সত্তা হওয়ার সত্ত্বেও কি করে, এই যে একটা গ্ল্যান্ড বলেন যে পিনিয়াল গ্রন্থি, রেনে দেকার্তের মতে এই পিনিয়াল গ্রন্থির মধ্যে দিয়ে দেহ ও মন একে অপরের হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া করে। এই জন্য এই যে মতবাদের নামটা মূলত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টারঅ্যাকশনিজম আমরা এই কারণেই বলতেছি। এই যে পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে দিয়ে বডি অ্যান্ড মাইন্ড একে অপরের উপর হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এই যে আমাদের ইন্দ্রিয়ের উদ্দীপনা কি হয়, আমাদের হচ্ছে স্নায়ুর মাধ্যমে হচ্ছে বাহিত হয়ে পিনিয়াল গ্রন্থিতে পৌঁছায় এবং সংবেদন উৎপন্ন হয়। ঠিক আছে, আবার মনও কি একইভাবে হচ্ছে পিনিয়াল গ্রন্থির কাছে প্রবাহিত করে, ফলে কি হয়, আমাদের পেশিগত গতির হচ্ছে সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে দেকার্তের মত ছিল। ঠিক আছে, তারপরে কি হয়, এনার কি মন হচ্ছে দেহকে কার্যকারণিক ভাবে হচ্ছে প্রভাবিত করে, আবার অনেক সময় কি দেহ হচ্ছে মনকে কার্যকারণিক ভাবে কি প্রভাবিত করে। ঠিক আছে, তো এই মোটামুটি এটাই ছিল হচ্ছে দেকার্তের মূল মতবাদ, একে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে বলা হচ্ছে। ঠিক আছে, এখন এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কিছু সমালোচনা আছে। এমসিকিউ এর জন্য সমালোচনাগুলো গুরুত্বপূর্ণ না, তবে আপনারা যদি বুঝতে চান, জিনিসটা আরো একটু স্পষ্ট হতে চান, তাহলে এটা বোঝার খাতিরে একটু হচ্ছে রিডিং দিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে এনার যে দেকার্তের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটার সমালোচনা থেকেই এটার যে ভুল ত্রুটিগুলো আছে, এটা থেকে এর যে স্পিনোজা কিন্তু পরবর্তী যে মতবাদ আছে, এটাই আমাদেরকে হচ্ছে নিয়ে যাবেন। হ্যাঁ, তো মূলত এই যে দেকার্ত কি বলতেছে, যে দেহ মন দুইটা হচ্ছে ভিন্ন জিনিস, এদের ভিন্ন গুণ আছে, দেহের হচ্ছে বিস্তৃতি আছে, মনের চৈতন্য আছে। হ্যাঁ, কিন্তু স্পিনোজা কি বলেন, স্পিনোজা বলে এমন না যে একই বস্তুর বা একই দ্রব্যের হচ্ছে দুইটা গুণ থাকতে পারে না। স্পিনোজা এই জন্যই বলেন যে দেহ মন দুইটা পৃথক দ্রব্য নয়, মূলত একই দ্রব্যের সমান্তরাল দুটি গুণ। স্পিনোজা বলবেন সমালোচনা করলেন। ঠিক আছে, তাহলে এটাই বলতেছে যে আরো কিছু সমালোচনা দেওয়া আছে, দেহ মন হচ্ছে যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা মূলত শক্তির নিত্যতা হচ্ছে নীতিকেও আসলে হচ্ছে লঙ্ঘন করে। কারণ দৈহিক শক্তি আর মানসিক শক্তির যদি পরস্পর রূপান্তর হয়, তাহলে সেখানে কিছু শক্তির হচ্ছে ক্ষয় হয়। এরকম আরো কিছু হচ্ছে তার হচ্ছে এখানে সমালোচনা আছে, এগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখবেন, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না এমসিকিউ এর জন্য। তারপরে আছে একটা মতবাদ, এটা যদিও হচ্ছে আমাদের পিএসসি এর যে সিলেবাস এখানে দেওয়া নেই, কিন্তু এটা জাস্ট আপনাদেরকে জেনে রাখতে হবে, মূল বক্তব্যটুকু বলা যায় না, আসতেও পারে, কারণ দেহ ও মন সম্পর্কিত এটাও একটা মতবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ যেটা পড়লাম, এটার যে ভুল ত্রুটিগুলো আছে এটা দূর করতে মূলত হচ্ছে দুইজন ফিলোসফার, একজন হচ্ছে গোয়েলি আর হচ্ছে ম্যালেব্রাস, মূলত কি করেন, গোয়েলি আর হচ্ছে ম্যালেব্রাস হচ্ছে প্রয়োজনবাদ বা হচ্ছে উপলক্ষবাদ বা অকেশনালিজম, এটা হচ্ছে প্রবর্তন করেন। হ্যাঁ, ঠিক আছে, এবং এটার মূল বক্তব্য হচ্ছে এটাই কি, যে দেহ ও মন যে
দেহ ও মনের সম্পর্ক স্থাপনের জন্য দেহ ও মনের মধ্যে সরাসরি কার্যকরণের সম্পর্ককে এরা অস্বীকার করেন, কিন্তু ঈশ্বরকে টেনে আনেন। এই যে যারা প্রয়োজনবাদী, এরা ঈশ্বরকে টেনে আনেন এবং বলেন দেহ ও মনের যখন হচ্ছে প্রয়োজন হয়, তখন এদের কোনো পরিবর্তন ঘটে, তখন কি হয়, অনুরূপ পরিবর্তন হচ্ছে ঈশ্বর সংগঠিত করেন। মানে সহজ ভাষায় বলতে গেলে, দেহ ও মনের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, হ্যাঁ, সম্পর্ক যদি স্থাপিত করতে হয়, তখন কি করে, এটা ঈশ্বরের ইচ্ছা দ্বারাই সংগঠিত হয়। তার মানে ঈশ্বর কি করেন, এই দেহ ও মনের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, বা দেহ ও মনকে একে অপরের উপর ক্রিয়া করতে, একে অপরের সাথে সহাবস্থান করতে, এই কি ঈশ্বরের ইচ্ছার দ্বারাই মূলত হচ্ছে এটা সম্ভব হয়। কারণ দেহ ও মনের সম্পর্ক মূলত ঈশ্বরই স্থাপন করেন যদি প্রয়োজন পড়ে। এই জন্য এই মতবাদের নাম হচ্ছে প্রয়োজনবাদ বা অপলক্ষ্যবাদ। ঠিক আছে, এটা আপনার হচ্ছে রিডিং দিয়ে নেবেন। এই মতবাদ এটা পড়লাম আমরা। তারপরে আমরা নতুন মতবাদ যাবো সমান্তরবাদ, বা এটা বলতে পারি সমান্তরালবাদও বলতে পারি, সমান্তরালবাদ বা সমান্তরবাদ। ঠিক আছে, দুটোই বলা যাবে। সমান্তরবাদ মূলত স্পিনোজা দেন। স্পিনোজা কি বলেন, এই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে, আর একটু আগে কি বললাম, প্রয়োজনবাদ। এই দুই মতবাদেরই হচ্ছে দোষ, এটা দোষ হবে। দুই মতবাদের যে দোষ ত্রুটি মানে ভুল ত্রুটিগুলো আছে, এটা হচ্ছে দূর করার জন্য তিনি সমান্তরবাদের হচ্ছে প্রবর্তন করেন। সমান্তরবাদ অনুযায়ী কি, সমান্তরবাদ অনুযায়ী হচ্ছে যেমন হচ্ছে কি, আমরা যদি হচ্ছে রেল লাইনের কথা হচ্ছে চিন্তা করি, রেলের হচ্ছে দুইটা লাইন সমান্তরাল ভাবে থাকে, এরা কখনোই আসলে কি হয় না, একে অপরের সঙ্গে হচ্ছে মিশে যায় না। একইভাবে হচ্ছে দৈহিক ক্রিয়া আর মানসিক ক্রিয়া আসলে কি হয়, সহ অবস্থানে থাকে, সমান্তরাল ভাবে চলে, একটা অপরটাকে কি করে না, সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়া বা হচ্ছে প্রভাবান্বিত করে না। ঠিক আছে, স্পিনোজার মতে ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। ঈশ্বরের অসংখ্য গুণ আছে, অসংখ্য গুণের মধ্যে আমরা মাত্র কয়টা গুণকে জানি, অসংখ্য গুণের মধ্যে এটা একটু আমরা এটা একটু ইরেজ করে নিব। এখানে হ্যাঁ, তো স্পিনোজা তাহলে কি বলতেছে, স্পিনোজার মতে বলতেছে যে ঈশ্বরই হচ্ছেন একমাত্র দ্রব্য, আর ঈশ্বরের অসংখ্য গুণ আছে। এই গুণগুলোর মধ্যে আমরা মাত্র কয়টা গুণকে জানি, মাত্র এই যে দেহ বিস্তৃতি এর একটা গুণ, আর হচ্ছে মন বা চৈতন্য, এই দুইটা গুণকেই আমরা জানি। অসংখ্য গুণের মাত্র এই দুইটা গুণ ঈশ্বরের দুইটা সমান্তরাল গুণ, দেহ বিস্তৃতি, মন বা চৈতন্য, এই দুইটা গুণ হচ্ছে কি ঈশ্বরের সমান্তরাল গুণ, ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য। তো স্পিনোজা বলছে দেহে যখন কোনো পরিবর্তন ঘটে, ওই একই রকম হচ্ছে পরিবর্তন হচ্ছে মনেও দেখা যায়, আবার মনে যখন পরিবর্তন ঘটে ওই রকম পরিবর্তন দেহেও দেখা যায়। ঠিক আছে, তাহলে ঈশ্বরের মধ্যে এই যে দেহ ও মন পাশাপাশি থাকে, সমান্তরাল ভাবে থাকে, ঈশ্বরই হচ্ছে প্রকৃতি বা জগৎ। ঠিক আছে, তাহলে এই সমান্তরবাদ অনুসারে দেহ ও মন একই ঈশ্বরের হচ্ছে দুইটি প্রকার বা দুইটি হচ্ছে প্রকাশ, দুইটি গুণ। একই ঈশ্বরের বা একই দ্রব্যের হচ্ছে দুই গুণ হওয়ার কারণে এই সমান্তরবাদকে কি বলা যায়, আবার হচ্ছে দ্বিদিকবাদ বা দ্বিপার্শ্ববাদ, দ্বিদিকবাদ বা দ্বিপার্শ্ববাদও বলা হয়, বা ডাবল অ্যাসপেক্ট থিওরি বলা হয়, বা ডাবল অ্যাসপেক্ট থিওরিও বলা হয়ে থাকে। তাহলে এই নামগুলো আপনারা মনে রাখবেন যে সমান্তরবাদ, সমান্তরালবাদ, দ্বিদিকবাদ বা দ্বিপার্শ্ববাদ বা ডাবল অ্যাসপেক্ট থিওরি সবগুলোই মূলত একই মতবাদ। আমরা নেক্সট আলোচনায় যাব। হার্বার্ট স্পেন্সার মূলত এই সমান্তরবাদকেই সমর্থন করেন। তার মতে একই অজ্ঞেয় তত্ত্ব দেহ ও মন আকারে প্রকাশ হয়। তার মতে আননোয়েবল দ্বারা কিন্তু তিনি এক অর্থে ঈশ্বরকে বোঝাচ্ছেন হার্বার্ট স্পেন্সার, এবং এটাকে তিনি সরাসরি ঈশ্বর না বলে তিনি বলতেছেন এটাকে অজ্ঞেয় তত্ত্ব, দা আননোয়েবল বলতেছেন। এবং এটা আননোয়েবল, একই অজ্ঞেয় তত্ত্ব দেহ ও মন আকারে প্রকাশিত হয়, হার্বার্ট স্পেন্সার বলছে। এই অজ্ঞেয় যে তত্ত্ব, এটাকে তিনি অ্যাবসলিউট বলতেছে, চরম তত্ত্ব বলতেছে, কিন্তু দৈহিক আর বা মানসিক যে হচ্ছে তত্ত্ব নয়। ঠিক আছে, এবং এই যে অ্যাবসলিউট বা হচ্ছে চরম যে তত্ত্ব, এটা হচ্ছে অজ্ঞাত এবং অজ্ঞেয় হার্বার্ট স্পেন্সারের মতে। ঠিক আছে, কিন্তু হার্বার্ট স্পেন্সারের এই যে হচ্ছে মত, এই মত অনুযায়ী তাহলে কি হয় যে দেহ আর মন এই অজ্ঞেয় তত্ত্বেরই হচ্ছে দুই প্রকাশ। ঠিক আছে, দুই প্রকাশ, এই অজ্ঞেয় তত্ত্বের দুই প্রকাশ দেহ আর মন।
আবার তিনি বলেন যে মস্তিষ্ক আর মন কিন্তু এক না। মস্তিষ্ক তার হচ্ছে নিজস্ব নিয়মে চলে আর মন তার হচ্ছে নিজস্ব নিয়মে চলে। তো এটা হার্বার্ট স্পেন্সারও মূলত এক অর্থে সমান্তরালবাদকেই বা সমান্তরবাদকেই সমর্থন করেছেন। আধুনিক কালের মনোবিজ্ঞানী স্টাউট, ঠিক আছে, আধুনিক কালের মনোবিজ্ঞানী স্টাউটের একটি বই আছে বিখ্যাত, ম্যানুয়াল অফ সাইকোলজি, ম্যানুয়াল অফ সাইকোলজি বা হচ্ছে স্টাউটের একটি বই। সেই বইয়ে তিনি মূলত এই যে হচ্ছে দৈহিক ক্রিয়া, মানসিক ক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করেন, ঠিক আছে। এবং তিনিও সমান্তরবাদেই বিশ্বাস করেন। তার মতে দৈহিক ক্রিয়া মানসিক প্রক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণের সম্পর্ক নাই, এদের মধ্যে কি আছে, পারস্পরিক সঙ্গতি বা মেয়ার কনকমিটেন্স। তো স্টাউট বলতেছে তার ম্যানুয়াল অফ সাইকোলজি গ্রন্থে, তার যে ম্যানুয়াল অফ সাইকোলজি গ্রন্থ স্টাউটের, এই ম্যানুয়াল অফ সাইকোলজি গ্রন্থে তিনি দেহ ও মনের সম্পর্ক বিষয়ে বলেন এবং এখানে বলতেছে যে এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নাই, আছে শুধু পারস্পরিক সঙ্গতি, মানে দুইটা সহ অবস্থান করে, সমান্তরাল ভাবে সহ অবস্থান করে, ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ। এবং তিনি এটা বলেন যে মানসিক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সবসময় মস্তিষ্কে কতগুলো প্রক্রিয়া থাকে, আবার মস্তিষ্কের প্রক্রিয়ার সঙ্গে কতগুলো মানসিক প্রক্রিয়া দেখা যায়, এগুলো একই সঙ্গে দেখা যায়, এমনটা না যে একটার কারণে আরেকটা ঘটতেছে। কতগুলো মানসিক প্রক্রিয়ার জন্য কতগুলো মস্তিষ্কের হচ্ছে ক্রিয়াও দেখা যায়, মানে হচ্ছে দৈহিক ক্রিয়া হচ্ছে আমরা দেখতে পাই, আবার অনেকগুলো দৈহিক ক্রিয়ার ফলে আমরা মনের উপরেও মানে মানসিক ক্রিয়াও দেখতে পাই। এই দুইটা প্রক্রিয়ার আসলে সহ অবস্থানটাই মূলত সমান্তরবাদের মূল বক্তব্য, যেখানে তারা একে অপরকে কার্যকারণিক ভাবে ক্রিয়া করে না বা ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক এদের মধ্যে নেই। এরা মূলত একই ঈশ্বর, একই সত্তা বা একই অজ্ঞেয় যে তত্ত্ব, অজ্ঞেয় তত্ত্বের দুই প্রকাশ। সমালোচনা আছে কিছু স্পিনোজারও সমালোচনা আছে, মানে সমান্তরবাদেরও কিছু হচ্ছে সমালোচনা আছে। এই সমালোচনাগুলো আপনি হচ্ছে রিডিং দিয়ে নেবেন, এমসিকিউ এর জন্য তেমন হচ্ছে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। আর হচ্ছে এবং এই সমালোচনার পরেই আসলে সমালোচনা হওয়ার কারণে এটাকেও আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য মতবাদ বলে মনে হয় না, ঠিক আছে। আরেকটা মতবাদ আছে যেটা হচ্ছে কি পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ, দ্য থিওরি অফ প্রি এস্টাবলিশড হারমোনি। এটার আলোচনা ইতোপূর্বেই মোটামুটি হয়েছে, যখন আমরা হচ্ছে লাইবনিজের ভাববাদ আলোচনা করেছি। আমরা কি জানি, লাইবনিজ মূলত জগতের আদি সত্তা হিসেবে হচ্ছে মোনাডের কথা বলেছেন বা চিৎ পরমাণুর কথা বলেছেন। এবং হচ্ছে কি হয়, লাইবনিজ মনে করেন ঈশ্বর যখন, এবং লাইবনিজ কিন্তু ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চিৎ পরমাণু বলেছেন, হ্যাঁ। লাইবনিজের মধ্যে এই দেহ আর মন এই উভয় হচ্ছে চিৎ পরমাণু দ্বারাই হচ্ছে সৃষ্টি, চিৎ পরমাণু হচ্ছে মনার দ্বারাই সৃষ্টি। এবং এই চিৎ পরমাণুগুলোর মধ্যে অনেকগুলো হচ্ছে অচেতন, আনকনসিয়াস, আবার অনেকগুলো হচ্ছে কনসিয়াস বা চেতন, অনেকগুলো হচ্ছে সেলফ কনসিয়াস এবং আত্ম সচেতন, ঠিক আছে। এবং ঈশ্বর কি করেন, যখন এদের সৃষ্টির সময় এদের মধ্যে একটা কি দিয়ে দেন, শৃঙ্খলা স্থাপন করে দেন, শৃঙ্খলার নিয়ম স্থাপন করে দেন, যে শৃঙ্খলার নিয়ম দ্বারাই মূলত এই যে হচ্ছে চিৎ পরমাণুগুলো একে অপরের সাথে হচ্ছে ক্রিয়া করে সংযোজন বা বিয়োজনের মাধ্যমে মূলত হচ্ছে যাবতীয় সব কিছু কি করেন, সৃষ্টি করেন। এবং এই একই মতবাদ, এই যে পূর্ব স্থাপিত শৃঙ্খলা, এটাই মূলত হচ্ছে লাইবনিজ দৈহিক ক্রিয়া এবং মানসিক ক্রিয়ার ক্ষেত্রেও তিনি এই যে তার যে মতবাদ এটা তিনি হচ্ছে ব্যবহার করেন, এবং এটার মধ্যেও সঙ্গতি আসলে লক্ষ্য করা যায়। এই যে লাইবনিজের এই দেহ ও মন সম্পর্কিত যে হচ্ছে মতবাদ, এটাকে এই জন্য বলা হয় দ্য থিওরি অফ প্রি এস্টাবলিশড হারমোনি বা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা। এবং এটাকে তিনি অনেক সময় কি করেন, ঘড়ির মতো তুলনা করেন, হ্যাঁ। তিনি বলছে এই একসঙ্গে হচ্ছে দুইটা ঘড়ির সঙ্গে তুলনা করেছেন, এমন ভাবে তৈরি করা হয়েছে এরা সবসময় একই সময় দিয়ে থাকে। মানে একজন হচ্ছে মেকানিক, ঘড়ির মেকানিক, তিনি একসঙ্গে যদি হচ্ছে দুইটা ঘড়ি তৈরি করেন, হ্যাঁ, এই ঘড়ি যখন তৈরি করা শেষ হয়ে যায় তখন এরা কি দেয়, তখন কিন্তু হচ্ছে এদেরকে তিনি আর নিয়ন্ত্রণ করেন না, কারণ তিনি এদের মধ্যে আগে থেকে একটা হচ্ছে যান্ত্রিক নিয়ম হচ্ছে শৃঙ্খলার সৃষ্টি করে দিয়েছেন, যে শৃঙ্খলা বা নিয়মের যান্ত্রিক নিয়মের দ্বারাই ঘড়িগুলো সবসময় একই সময় দিয়ে থাকে। কিন্তু সবসময় একই সময় দিলেও কিন্তু এই যে দুইটা ঘড়ি, এটা কিন্তু আলাদা আলাদা ঘড়ি, দুইটা কিন্তু এক না, দুইটা স্বতন্ত্র
সত্তা, স্বতন্ত্র হচ্ছে এন্টিটি, দুটা আলাদা জিনিস কিন্তু তারা কি করতেছে, সে অবস্থানে থেকে একই সময় হচ্ছে দিয়ে যাচ্ছে এই পূর্ব স্থাপিত শৃঙ্খলার কারণে। এটাই মূলত লাইবনিজের হচ্ছে দ্য থিওরি অফ প্রি এস্টাবলিশড হারমোনি। এখন হচ্ছে আমরা আলোচনা করবো এই যে দেহ মন সম্পর্কিত মতবাদ যে আমরা পড়লাম, এগুলো থেকে আমরা কিছু এমসিকিউ হচ্ছে দিব। যে দেহ মন সম্পর্কিত যে মতবাদ, এটা মূলত হচ্ছে কোন গ্রন্থে আলোচনা হয়, ডেকার্তের কোন গ্রন্থে আলোচনা হয়। আমরা এখানে একটু হচ্ছে থেমে নিব, আপনারা নিজেরা একটু ভাববেন, তারপরে ভিডিওটা আবার প্লে করবেন। এখানে মূলত এটা হচ্ছে রেনে ডেকার্তের একটা বই আছে মেডিটেশন, এটা যেটা সম্পূর্ণ নাম হচ্ছে মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। মেডিটেশন অন ফার্স্ট ফিলসফি, এটা মূলত এই বইয়ে মূলত ডেকার্ত হচ্ছে দেহ মন বিষয়ক যে গ্রন্থ, হ্যাঁ, এখানে হচ্ছে দেহ মন বিষয়ক সম্পর্ক তিনি আলোচনা করেন। এছাড়াও কিন্তু উপরে যে অন্যান্য অপশনগুলো, এগুলো কিন্তু হচ্ছে ডেকার্তের বই, যেমন হচ্ছে প্রিন্সিপালস অন ফিলসফি, রেশনালিজমটা নয় কিন্তু হচ্ছে লা জিওমেট্রি, এটা হচ্ছে ডেকার্তের একটা গ্রন্থ। নেক্সট আলোচনায় যাব, সেটা হচ্ছে কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তক আমরা জানি, একটু আগে পড়লাম, শৃঙ্খলাবাদ প্রবর্তক হচ্ছে লিবনিজ। তারপরে আমরা আলোচনায় যাব সমান্তরবাদ বা সমান্তরালবাদ, হ্যাঁ, অনুযায়ী একমাত্র দ্রব্য কি, একমাত্র দ্রব্য স্পিনোজার মতে ঈশ্বর। স্পিনোজাই মূলত এই সমান্তরবাদ মতবাদের প্রবর্তক, তিনি একমাত্র দ্রব্য হিসেবে, এখানে দ্রব্য হবে, একমাত্র দ্রব্য হিসেবে তিনি ঈশ্বরকেই স্বীকার করেন। তারপর আরেকটা মতবাদ যে পড়েছিলাম অকেশনালিজম, প্রয়োজনবাদ, এটার প্রবর্তকে ম্যালব্রাশ আর হচ্ছে গুয়েলি, ম্যালব্রাশ আর হচ্ছে গুয়েলি। তারপর রেনে ডেকার্তের মধ্যে দেহটা আসলে কি, সক্রিয়, নিষ্ক্রিয়, নিরপেক্ষ না স্বনির্ভর? নিষ্ক্রিয়। ডেকার্তের মধ্যে দেহ হচ্ছে নিষ্ক্রিয়। হুইচ ডক্ট্রিন ইজ কল্ড ডাবল অ্যাসপেক্ট থিওরি? আমরা জানি যে কোন মতবাদকে আসলে ডাবল অ্যাসপেক্ট থিওরি বলা হয়, এটা হচ্ছে কি প্যারালেলিজম বা সমান্তরালবাদ, প্যারালেলিজম, ঠিক আছে, ডাবল অ্যাসপেক্ট থিওরি বলা হয়, দ্বিদিকবাদ বলা হয় এই মতবাদকে, সমান্তরালবাদকে। তারপর যাব আমরা প্রি এস্টাবলিশড হারমোনি, পূর্ব স্থাপিত শৃঙ্খলা। এই ধারণাটা মূলত কার? এটা মূলত লাইবনিজের মতবাদ, দেহ মন সম্পর্কে লাইবনিজের মতবাদ, ঠিক আছে। এখন আমরা আমাদের হচ্ছে আজকের সর্বশেষ যে আলোচ্য বিষয়, সেটাতে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আত্মার অমরত্ব, ইমমর্টালিটি অফ সোল। এখন এটা নিয়েও দার্শনিক মহলে নানা আলোচনা হয়, যারা মূলত হচ্ছে অনেক, যারা হচ্ছে মূলত অ্যানশিয়েন্ট বিভিন্ন, এটা মূলত শুধু যে ফিলোসফিতে আলোচনা এমন না, ফিলোসফিতে হচ্ছে রিলিজিয়ানও এটা একটা আলোচ্য বিষয়, নীতিবিদ্যায় এটা একটা আলোচনার বিষয়, হ্যাঁ। এবং হচ্ছে অনেকেই হচ্ছে আত্মার অমরত্বে বিশ্বাস করেন, আবার অনেকে যারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট, বস্তুবাদী বা হচ্ছে আধুনিক বিজ্ঞানের যারা হচ্ছে অনুসারী, এরা অনেকেই আত্মার অস্তিত্ব বা পরম সত্তার অস্তিত্বকে বিশ্বাস করতে চান না। মেইনলি এরা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট বা জড়বাদী যারা, এরা কখনোই আসলে আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না বা আত্মার অমরত্বে আসলে বিশ্বাস করেন না, হ্যাঁ। এখন এই সম্পর্কে বিভিন্ন আত্মার অমরত্বে কিন্তু যারা বিশ্বাস করেন, আত্মার অমরত্বে যারা বিশ্বাস করেন, এরা আত্মার অমরত্বের সপক্ষে কিছু যুক্তি দিয়ে গেছেন। প্রথমে আমরা আলোচনা করব মেটাফিজিক্যাল আর্গুমেন্ট গুলো কি কি, বা এই মেটাফিজিক্যাল আর্গুমেন্ট গুলোই মূলত হচ্ছে ক্লাসিক্যাল যে প্রুফ আমরা যেটা বলি, ঠিক আছে, যেটাকে বলতেছি ক্লাসিক্যাল যে প্রুফ গুলো আছে, ক্লাসিক্যাল প্রুফ গুলাই মূলত হচ্ছে এই যে হচ্ছে অধিবিদ্য যুক্তি, বা হচ্ছে যারা প্রাচীন গ্রিক দার্শনিক, ওয়েস্টার্ন ফিলোসফার যারা আছে, এনশিয়েন্ট ওয়েস্টার্ন ফিলোসফাররা, যারা মূলত এই যে হচ্ছে আত্মার অমরত্বের পক্ষে যে প্রমাণগুলো দেয়, সেগুলোকে বলতেছি আমরা ক্লাসিক্যাল প্রুফ। সেগুলো আমরা আলোচনা করবো প্রথমে। যেমন হচ্ছে প্লেটো কি বলছে? প্লেটো তার হচ্ছে অ্যাপোলজি নামক একটা সংলাপ হচ্ছে ডায়ালগ আছে, সেখানে কি হয়, সক্রেটিসের যে হচ্ছে আত্মা বা হচ্ছে পরকাল সম্পর্কে যে ধারণা, আত্মার অমরত্ব, এগুলো নিয়ে হচ্ছে বর্ণনা দিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে সক্রেটিস মূলত হচ্ছে কি করে আত্মার অমরত্বে বিশ্বাসী ছিলেন, এবং তিনি আত্মার অমরত্বের পক্ষে তিনি বক্তব্য দেন, যে সক্রেটিস আসলে আত্মার অমরত্বে বিশ্বাস করেন, ঠিক আছে। এবং এই যে ওখানে আমরা একটা ওনার হচ্ছে বক্তব্য দেখতে পাই যে মৃত্যুর পর আত্মা অন্য জগতে প্রস্থান করে,
যে জগতে প্রশ্ন উপস্থাপন করার জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তো সক্রেটিসের একটা উক্তি আছে, তিনি এক সময় বলেছিলেন যে কি হয়, যে মৃত্যুর পরে যখন সে অন্য জগতে চলে যায়, সেই জগতে প্রশ্ন উপস্থাপন করার জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তার এই বক্তব্যের মধ্যে দিয়ে মূলত এটা প্রমাণিত হয় যে সক্রেটিস আসলে আত্মার অমরত্বে বিশ্বাস করতেন। ঠিক আছে, কিন্তু এখানে কিছু অস্পষ্টতা ছিল, যেটা দূর করার জন্য কি করেন প্লেটো হচ্ছে তার একটা আরেকটা গ্রন্থ বা সংলাপ, যেটা হচ্ছে ফিলো। ঠিক আছে, এখানে তিনি আত্মার অমরত্বের সত্যতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। ঠিক আছে, প্লেটোর মতে আত্মা হচ্ছে বুদ্ধি বা হচ্ছে প্রজ্ঞা, মানে এই বুদ্ধি বা প্রজ্ঞাই হচ্ছে আত্মার সারসত্তা, যা দৈবগুণ, এদের কোনো ধ্বংস নেই। আত্মার আসল জগৎ হচ্ছে ধারণার জগৎ। আমরা জানি যে প্লেটোর মতে হচ্ছে ধারণার জগৎই দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়াস, সেই ধারণার জগৎটাই হচ্ছে আসল জগৎ। এই জগৎ, আমাদের যে এই জগৎ আছে ইহ জগৎ, এটা হচ্ছে একটা অলিক জগৎ, এটা আসল জগৎ না। তার মধ্যে ধারণার জগৎটাই আসলে, এবং সেই ধারণার জগতেই আসলে আত্মা অস্তিত্বশীল। ঠিক আছে, এবং আত্মা আসলে অবিনশ্বর, শাশ্বত এবং অমর, প্লেটোর মতে। ঠিক আছে, বলছে দেহের ধ্বংসের পরেও তাই আত্মার স্বাভাবিক অবস্থা তাহলে বজায় থাকে। ঠিক আছে, তাহলে প্লেটো হচ্ছে পরবর্তী মতবাদ হচ্ছে অ্যারিস্টটল গ্রহণ করার পরে, না মানে প্লেটোর যে মতবাদ দিয়ে গেলেন সেটা আবার পরবর্তীতে অ্যারিস্টটল ওটাই হচ্ছে গ্রহণ করেন। হ্যাঁ, এবং অ্যারিস্টটল এটাকে আরেকটু মডিফাই করেন। তিনি বলেন আত্মা শুধু একটা আধ্যাত্মিক দ্রব্যই নয়, এগুলো হচ্ছে দেহের সাংগঠনিক শক্তি আর হচ্ছে দেহের আকার। তিনি আত্মাকে দেহের আকার বলেন, আর আত্মার সারধর্ম হিসেবে তিনি বুদ্ধির কথা বলেন। ঠিক আছে, এবং এই যে আত্মার সারধর্মের কথা তিনি বললেন যে বুদ্ধি, এটার আবার হচ্ছে রূপ আছে দুইটা, একটা সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বুদ্ধিটা হচ্ছে দেহের সঙ্গে হচ্ছে ধ্বংস হয়ে যায় বা যেতে পারে, কিন্তু সক্রিয় বুদ্ধি আসলে ধ্বংস হয় না, এটা হচ্ছে অমর। তাহলে হচ্ছে অ্যারিস্টটল আবার একটু এক জায়গায় হচ্ছে ভিন্ন মত পোষণ করে। তিনি আত্মার হচ্ছে ব্যক্তিগত অমরতাকে বিশ্বাস করেন না। তিনি এটা মনে করতেন যে আত্মার সক্রিয় বুদ্ধি আসলে যে অ্যাবসলিউট আছে, পরম সত্তা আছে, এটার সঙ্গে আসলে একাকার হয়ে যায়। মানে অ্যারিস্টটল বলতেছে যে প্রত্যেকটা মানুষের যে ইন্ডিভিজুয়াল যে আত্মা আছে সেটা যে অমর হবে এমনটা না। মৃত্যুর পরে মানুষের যে সক্রিয় বুদ্ধি, এটা কি হয়, ওই যে অ্যাবসলিউট আছে, পরম সত্তা আছে, এই পরম সত্তার সাথে মূলত এটা হচ্ছে একাকার হয়ে যায়, একাকার হয়ে অমর হয়ে যায়। ঠিক আছে, তো ওই যে অ্যাবসলিউট যেটা আছে, আত্মা যেহেতু আধ্যাত্মিক সত্তা, সেহেতু আত্মা হচ্ছে একই কথা বলেন অবিনশ্বর, শাশ্বত এবং অমর। তারপর রেনে দেকার্ত কি করেন, আধুনিক দর্শনে এসে তিনিও মূলত হচ্ছে প্লেটোর যে হচ্ছে মতবাদ গুলো আছে, তবে এটাকে স্বীকার করেন। তিনি বলেন আত্মা একটা আধ্যাত্মিক দ্রব্য, এর হচ্ছে চেতনা হচ্ছে আত্মার হচ্ছে ধর্ম। হ্যাঁ, এবং আত্মা অমর। আবার একই কথা, মোটামুটি একই কথা বলেন হচ্ছে বার্কলি বলেন হচ্ছে আত্মা অবিভাজ্য, অবিমিশ্র, বিদেহী, এর কোনো বিস্তৃতি নেই। আত্মা আধ্যাত্মিক দ্রব্য, যেহেতু অবিনশ্বর, অমর। বার্কলি একই কথা বলেন। আচ্ছা, লাইবনিজের মতো আমরা জানি, লাইবনিজ কি বলছে, আত্মা তার স্বাভাবিক যে নেচার, স্বাভাবিক যে প্রকৃতি, এটাতেই আত্মা আসলে অমর। ঠিক আছে, লাইবনিজের তিনিও আত্মাকে হচ্ছে অমর বলেন। তারপরে হেগেল কি বলেন, হেগেল এবং নব্য হেগেলিয়ান যারা, এরা কি বলেন যে হচ্ছে সসীম আত্মার এই বিশ্ব জগতে কি নির্দিষ্ট স্থান ও কর্তব্য আছে। হ্যাঁ, এবং সসীম আত্মা এই স্বল্প স্থায়ী জগতে পুরোপুরি ভাবে তাদের কর্তব্য সম্পাদন করতে পারে না। এই জন্য কি হয়, মৃত্যুর পরেও নিজের অস্তিত্বকে বজায় রেখে পরিপূর্ণতা লাভ করতে পারে। মানে হেগেল বলতেছে মানুষের যে সসীম আত্মা, এটা আসলে এই জগতে সেটার হচ্ছে পূর্ণতা লাভ করা সম্ভব না। সেটার পূর্ণতা লাভ করার জন্য, নিজের কর্তব্যের পূর্ণতা লাভ করার জন্য, আদর্শের পূর্ণতা লাভের জন্য পরবর্তী জগতেও মৃত্যুর পরেও তার নিজের অস্তিত্বকে আসলে বজায় রাখতে হয়। এই জন্য আত্মা অমর, হেগেলের মতো। মার্টিনিও আবার কি বলেন, তিনি আত্মার অমরত্বের পক্ষে শক্তির হচ্ছে নিত্যতার কথা বলেন। এবং মার্টিনি বলেন যে আত্মার অমরত্বে এই হচ্ছে নীতির সঙ্গে এই যে শক্তির যে নিত্যতার নীতি বা হচ্ছে নিত্যতার নীতি, এটার সঙ্গে এই যে অমরত্বই আসলে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, এই অমরত্ব, এই হচ্ছে নিত্যতার নীতি থেকে এটা প্রমাণ করা যায়। আমরা কি জানি হচ্ছে নিত্যতার হচ্ছে নীতি অনুসারে শক্তির কোনো কি নেই, ধ্বংস নেই। হ্যাঁ, কিন্তু যদি আমরা আত্মার অমরত্ব স্বীকার না করি, মৃত্যুর পর যদি শারীরিক যে বিচ্ছিন্ন হলে, আত্মার অমরত্ব স্বীকার না করলে কি হবে,
মৃত্যুর সাথে সাথে আমাদের যে শারীরিক যে শক্তিগুলো আছে এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, এগুলো ভিন্ন রূপ হচ্ছে প্রাপ্ত হয়, ফলে এগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না। তাই কি বললেন, তাই হচ্ছে মার্টিনিও বললেন আত্মা হচ্ছে যে ভিন্ন শক্তি রূপে তার অস্তিত্ব বজায় রাখে। তার মানে দেহের যখন ধ্বংস হয়ে যায়, শারীরিক শক্তিগুলোর বিচ্ছিন্ন রূপ, শারীরিক শক্তিগুলো তখন ভিন্ন রূপে, মানে অর্থাৎ আত্মার রূপে হচ্ছে সেগুলো কি নেয়, আত্মাই হচ্ছে রূপান্তরিত হয়। হ্যাঁ, এই রূপে তাদের অস্তিত্বটা হচ্ছে বজায় রাখে। ফলে কি হয়, এতে হচ্ছে মানুষের শক্তির হচ্ছে ধ্বংস হয় না। হ্যাঁ, ফলে শক্তির যে নিত্যতার নীতি এটাও হচ্ছে লঙ্ঘন হয় না। আচ্ছা, পরে আমরা যাব আমাদের হচ্ছে লাইবনিজের যে মতের আরো কিছু এখানে বিবরণ, যে আমরা এটা হেগেলের মধ্যে দেখেছি, লাইবনিজ দেখেছি। এবার হচ্ছে আমরা আসবো যেটা আমাদের সরাসরি দেওয়া আছে যেখানে সিলেবাসে, সেটা হচ্ছে আত্মার অমরত্বের সপক্ষে নৈতিক যুক্তি, মোরাল আর্গুমেন্টস ফর দ্য ইমর্টালিটি অফ সোল। কান্টের জন্মসালটা আমরা একটু মনে রাখবো যে 1724 থেকে 1804। তাহলে কান্ট মূলত হচ্ছে যে আত্মার অমরত্বের পক্ষে যে যুক্তিটা দেন তার মূল ভিত্তি হচ্ছে নৈতিকতার স্বীকার্য বা স্বতঃসিদ্ধ যে সত্য। ঠিক আছে, কান্টের মতে মানুষের যদি আত্মা অমর না হয় তাহলে তার হচ্ছে কি হয়, নৈতিক জীবনের কোনো মূল্য থাকে না, নৈতিক জীবনের কোনো মূল্যই থাকে না। এবং কান্ট যে নৈতিক যুক্তিটা দেখান আত্মার অমরত্বের পক্ষে, এটার মূলত মেনলি দিক আছে দুইটা। একটা দিক হচ্ছে ন্যায় পরায়ণতার যুক্তি। প্রথম যুক্তিটা হচ্ছে ন্যায় পরায়ণতার যুক্তি। দেখেন, এই ন্যায় পরায়ণ যুক্তিটা আমরা সহজ কথায় আমরা বুঝে নিব, রিডিং করে নিব। সহজ কথায় বলতে হচ্ছে এই যে আমরা কি ন্যায় পরায়ণতা এটাই বলে যারা ভালো কাজ করবে এরা পুরস্কৃত হবে, আর যারা হচ্ছে মন্দ কাজ করে এরা এদের মন্দ কাজের জন্য এই দুনিয়াতে কি পাবে, শাস্তি পাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ইন জেনারেলি আমাদের এই হচ্ছে দুনিয়ায় কি হয়, এই জগতে কি হয়, যারা ভালো কাজ করে বা যারা হচ্ছে সৎ জীবন যাপন করে, যারা নৈতিক জীবন যাপন করে, এরা কি থাকে, এরা ভালো থাকে না, এরা দুঃখ কষ্টের মধ্যে থাকে। অন্যদিকে যারা হচ্ছে ঘুষ দুর্নীতি বা অন্যায় করে, হ্যাঁ, মন্দ কাজ করে, এরা দেখা গেছে খুব হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করে, এরা বেশ ভালো আছে। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ন্যায়পরায়ণতা এটা কিন্তু প্রতিষ্ঠিত হলো না। ন্যায়পরায়ণতার যে নীতি এটা যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে মৃত্যুর পরে একটা জীবন, সেটার অস্তিত্ব স্বীকার করতে হয়। আফটার লাইফ যেটাকে আমরা বলছি সেটাকে স্বীকার করতে হয়। আর আফটার যে লাইফ, সে আফটার লাইফে আমাদের হচ্ছে দেহে যেহেতু ধ্বংস হয়ে যায়, তাই আত্মাকে অন্তত অমর হতে হবে। আত্মা অমর হলে কি হবে, আত্মা যখন অমর হবে তখন মৃত্যুর পরে আফটার লাইফে যে আত্মার মাধ্যমে মানুষ তার ভালো কাজের জন্য পুরস্কৃত হবে আর মন্দ কাজের জন্য সে শাস্তি ভোগ করবে। হ্যাঁ, এই যে এটাই বলেছে। এই অসামঞ্জস্যতা দূর করার জন্য পরকাল বলে একটা জায়গা থাকা দরকার। মানে আত্মার আত্মা অমর হবে, সেই অমর আত্মা সেই যে পরকালে যে কি হবে, পুণ্যবানেরা পুরস্কৃত হবে আর যারা হচ্ছে মন্দ কাজ করবে, পাপ করবে, তারা শাস্তি পাবে। এই অর্থে হচ্ছে আত্মা অমর। এটাই মূলত হচ্ছে কান্টের নৈতিক যুক্তির একটা ভিত্তি, ন্যায়পরায়ণতার যে দিক এটা। কান্টের নৈতিক যুক্তির আরেকটা দিক আছে, অপর দিকটা কি হচ্ছে, নৈতিক জীবন হচ্ছে আদর্শকে পাওয়ার জন্য একটা হচ্ছে দ্বন্দ্ব বা সংগ্রাম। কান্টের মতে আমাদের যে জীবনটা আছে, আমাদের জীবনটা মূলত কি, এই জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে একটা নৈতিক আদর্শ অর্জন করা। এই নৈতিক আদর্শ অর্জনের জন্য আমাদের কি করতে হয়, সংগ্রাম করতে হয়। কিন্তু আমাদের এই যে জীবন, এই জীবন একটা হচ্ছে লিমিটেড একটা টাইম। হ্যাঁ, এই লিমিটেড একটা টাইম, একটা সসীম জীবন। এই স্বল্প সময়ের মধ্যে আসলে সেই নৈতিক আদর্শটা অর্জন করা আমাদের জন্য সম্ভব হয় না। কারণ কি, কারণ এই যে আমাদের কর্তব্য দায়িত্ব, এছাড়াও যে আমাদের জীবনের যে অল্প সময়ের ব্যবধান, এটা আসলে অর্জন করা আমাদের পক্ষে এই জন্য এই জীবনে নৈতিক আদর্শ অর্জন সম্ভব হয় না। এর জন্য মৃত্যু পরবর্তী আরেকটা জীবনের প্রয়োজন, যেটা অসীম অনন্ত। তাহলে কি হবে, এই যে হচ্ছে বলছে নৈতিক যে হচ্ছে প্রগতি যতই উন্নত হবে, নৈতিক আদর্শ তত হচ্ছে নিখুঁত হবে। এবং এই যে অশেষ বা হচ্ছে অসীম প্রগতি ওই সময়ই সম্ভব হবে যখন আমরা আত্মার অমরত্বকে স্বীকার করবো। আমাদের ইন্দ্রিয় জগতের, মানে এই জগতের, ইহ জগতের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে আমাদের কামনা, কর্তব্য,
এগুলোর যে হচ্ছে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এগুলোকে আমরা হচ্ছে দূর করতে পারি না। এগুলোকে অতিক্রম করে হচ্ছে কি করতে পারি না, আমরা যে নৈতিক আদর্শ সেটা নিকটে যেতে পারি না। তাই নৈতিক আদর্শের হচ্ছে পূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের মৃত্যু পরবর্তী একটা জীবন প্রয়োজন, যেখানে আত্মার অমরত্ব একটা অপরিহার্য শর্ত। এভাবে তিনি আত্মার অমরত্বের প্রমাণ করেছেন। এটাই ছিল তার নৈতিক যুক্তির দুইটি দিক। জেমস তিনিও আত্মার অমরত্ব সম্পর্কে একটা নৈতিক যুক্তি দেন মূলত। হ্যাঁ, এই যে তিনি অনেকটা কান্টের মতে বলেন যে নৈতিক আদর্শ অসীম, এবং এই অসীম নৈতিক আদর্শে অসীম জগতে হচ্ছে কোনো বাস্তবায়ন করা সম্ভব না। তাই তিনি হচ্ছে আত্মার অমরত্ব স্বীকার করেন। মার্টিনিও আবার হচ্ছে নৈতিক যুক্তির দিক থেকে তিনিও আত্মার অমরত্বের পক্ষে যুক্তি দিয়েছেন। মার্টিনিও একটা বই আছে স্টাডি অফ রিলিজিয়ন, তার স্টাডি অফ রিলিজিয়ন মধ্যে তিনি এই বিষয়ে আলোচনা করেন। হ্যাঁ, এবং তিনি হচ্ছে এই বিষয়ে হচ্ছে ভবিষ্যৎবাণীর জন্য আমাদের এই ভবিষ্যৎবাণী বা ইঙ্গিত গুলোকে তিনি হচ্ছে কয়েকটি ভাগ করেছেন। যেমন হচ্ছে বুদ্ধির ভবিষ্যৎবাণী, বিবেকের ভবিষ্যৎবাণী, উদ্বেগের হচ্ছে ভবিষ্যৎবাণী। এগুলো রিডিং দিয়ে নেবেন আপনারা। যেমন হচ্ছে বুদ্ধির ভবিষ্যৎবাণী, এগুলো হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ না, হচ্ছে জিনিসগুলো জাস্ট জানার জন্য, যেহেতু এটাও একটা আত্মার অমরত্বের পক্ষে যুক্তি। মার্টিনিওর যুক্তি তার স্টাডি অফ হচ্ছে রিলিজিয়ন মধ্যে তিনি দেন যে বুদ্ধির ভবিষ্যৎ অনুযায়ী কি, যে আমাদের হচ্ছে বুদ্ধির যে উন্নতি, আত্মার উন্নতি, হ্যাঁ, এগুলো আসলে এই যে আমাদের যে সসীম জগৎ, দেশকালের মধ্যে সীমাবদ্ধ আসলে হতে পারে না। এগুলো অতিক্রম করেই আসলে বুদ্ধির উন্নতি সম্ভব। এই জন্য আসলে আত্মার অমরত্ব আমাদের স্বীকার করতে হয়। আর একটা হচ্ছে বিবেকের ভবিষ্যৎবাণীটা অনেকটা হচ্ছে সেই একই রকম। আমাদের নৈতিক প্রগতির যেহেতু উচ্চ স্তরে যাওয়ার একটা লক্ষ্য, যেটা মূলত এই জগতে আসলে সম্ভব না পূরণ করা, এই জন্য মৃত্যু পরবর্তী আত্মার অস্তিত্বকে আসলে বজায় রেখে নৈতিকভাবে কি হয়, নৈতিক আদর্শকে উন্নতভাবে আমরা হচ্ছে লাভ করতে পারি। তাই এই জন্য আত্মার অমরত্বকে স্বীকার করতে হয়। আর হচ্ছে উদ্বেগের ভবিষ্যৎবাণী, ওই যেটা অনেকটা কান্টের নৈতিক যে যুক্তি, যে আমরা জানি কি নৈতিকতা হচ্ছে পুণ্য কাজ ওর কি কথা বলেন, সুখের সঙ্গতি বলেন, মানে যারা পুণ্য কাজ করবে এরা হচ্ছে সুখ লাভ করবে, আর যারা মন্দ কাজ করবে এরা হচ্ছে দুঃখ লাভ করবে বা হচ্ছে পানিশমেন্ট পাবে। কিন্তু এটা আসলে এই জীবনে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, হয়ে ওঠে না। এই কারণে কি হয়, এই জীবন পরবর্তী, ইহকাল পরবর্তী একটা হচ্ছে স্থানের বা হচ্ছে কালের কথা হচ্ছে মনে করা হয়, এবং এর মাধ্যমে এটা সঙ্গতি বিধান সম্ভব। তাই আপনার অমরত্বকেও স্বীকার করতে হয় এদিক থেকে। আর শক্তির নিত্যতার হচ্ছে নীতি অনুসরণ করে হফডিং নামে একজন হচ্ছে মনোবিদ আছেন, দার্শনিক। তিনি বলেন কি, যে মূল্যের জীবনে যে মূল্য বা মানকে অর্জন করে তার নৈতিক হচ্ছে ক্রমবন্ধনে সংরক্ষিত থাকে, এর কোনো ধ্বংস নেই। মানবাত্মা এসব মূল্যকে বহন করার জন্য মৃত্যুর পরেও আসলে অমর হয়ে থাকে। মানবাত্মা যে নৈতিক মূল্যবোধ গুলো, জীবনের যে মূল্য অর্জন করে, এগুলো আসলে কোনো ধ্বংস হয় না। এগুলোকে সংরক্ষণের জন্যই মূলত হচ্ছে আত্মা অমর হয়, সেই জন্যই হচ্ছে আত্মা অমর। তাহলে শক্তির নিত্যতা অনুসারে, হ্যাঁ, নিত্যতা নীতি অনুসারে হফডিং মূলত আত্মার অমরত্বের পক্ষে যুক্তি দেন। এবার আমরা দেখব হচ্ছে আমরা যে আত্মার অমরত্ব সম্পর্কে আলোচনা করলাম, এর পক্ষে যুক্তিগুলো আলোচনা করলাম। এখান থেকে এমসিকিউ দেখবো। প্রথমে দেখবো হচ্ছে অ্যাপোলজি যে সংলাপ, এটা লিখছে কে? আমরা জানি অ্যাপোলজি সংলাপটা লিখেছেন প্লেটো। তারপরে আসবো যে হচ্ছে কান্টের নৈতিক যুক্তির দিক আছে কয়টা? আমরা জানি কান্টের নৈতিক যুক্তির দিক হচ্ছে দুইটি। তারপরে যাবে স্টাডি অফ হচ্ছে রিলিজিয়ন, এই গ্রন্থটা কার? আমরা জানি স্টাডি অফ হচ্ছে রিলিজিয়ন গ্রন্থটা মূলত হচ্ছে জেমসের, স্টাডি অফ রিলিজিয়ন যে গ্রন্থটা আছে এটা মূলত হচ্ছে মার্টিনিওর। আমরা তারপরে যাব, সেটা হচ্ছে ফিডো, এটা একটা সংলাপ, এটা কার লেখা? আমরা জানি এটাও হচ্ছে প্লেটোর লেখা। তারপর হচ্ছে শক্তির নিত্যতার সাহায্যে আত্মার অমরত্ব কে প্রমাণ করেন? শক্তির নিত্যতার সাহায্যে আত্মার অমরত্ব কে প্রমাণ করেন? শক্তির নিত্যতার সাহায্যে আত্মার অমরত্ব প্রমাণ করেন মার্টিনিও। তারপরে যে কান্টের নৈতিক প্রমাণ মূলত আমরা কোন গ্রন্থে পাই? এই যে কটা বইয়ের নাম দেখতে পারতেছেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কান্টের বই। ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, প্রিন্সিপাল অফ এথিক্স, ক্রিটিক অফ জাজমেন্ট, দ্য কনফ্লিক্ট অফ দ্য ফ্যাকাল্টিজ, প্রত্যেকটাই হচ্ছে ইমানুয়েল কান্টের বই। কিন্তু এখানকার মধ্যে কান্টের যে নৈতিক প্রমাণ, আত্মার অমরত্বের পক্ষে নৈতিক প্রমাণটা মূলত তিনি তার যে হচ্ছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এই বইয়ে দেন।
বার্কলির মতে আত্মার সারধর্ম কি? বিস্তৃতি, পরিবর্তন, জড়ত্ব না হচ্ছে? হ্যাঁ, তো বার্কলির মতে আত্মার সারধর্ম হচ্ছে চেতনা। তারপরে আসি, রেনে দেকার্ত আসলে কত সালে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে রেনে দেকার্ত তাহলে মৃত্যুবরণ করেন 1650 সালে। জড়বাদীরা আত্মার অস্তিত্ব স্বীকার করেন, অস্বীকার করেন, সংশয় প্রকাশ করেন না প্রমাণ করেন? জড়বাদীরা আসলে আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন। আত্মার অমরত্বের ধারণায় এথিক্স গ্রন্থটি কার? তাহলে আত্মার অমরত্ব সম্পর্কিত ধারণা এথিক্স নামে একটা গ্রন্থে আসলে হচ্ছে বর্ণনা করা হয়, এবং এই যে এথিক্স নামক যে গ্রন্থটা, এটা হচ্ছে স্পিনোজার। তাহলে আমাদের মোটামুটি আজকের যে লেকচার 3 এটার আলোচনা আমাদের শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের লেকচার শোনার জন্য। আসসালামু আলাইকুম।